হ্যালো গাইস, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে শিল্লির পাঠানো মেসেজগুলো পড়ছিল। তার মেসেজ পড়ার পরে শিয়ান সইর বাড়ির সামনে যায় এবং এদিকে আমরা সইকে দেখতে পারি যে তার বাড়িতে ঘুমাচ্ছিল এবং হঠাৎই তার শরীর খারাপের জন্য ঘুমটা তার ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পরে সে সবার আগে বাইরে গিয়ে তার জামা কাপড়গুলো তোলে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরপরে সে হসপিটালে যাওয়ার জন্য বাইরে বেরোয়। অন্যদিক থেকে শিয়ানও এই সব কিছু দেখছিল। সইকে দেখার পরে শিয়ান সইয়ের নাম ধরে তাকে ডাকে এবং সই যখন পেছনে ডাকায় সে সবকিছু আবজা আবজা দেখছিল, কারণ তার প্রচন্ডই শরীর খারাপ ছিল। সে মুখ ঘুরিয়ে যখন আবার চলতে শুরু করে তখন শিয়ান তাকে আবার তার নাম ধরে ডাকে এবং সই যখন পেছনের দিকে তাকায় তখন শিয়ান গাড়ি থেকে নেমে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এত রাত্রেবেলা কোথায় যাচ্ছ? সইও তাকে জবাব দেয়, আমার শরীর খারাপ লাগছে, সেই কারণে আমি হসপিটালে যাচ্ছিলাম। শিয়ান তার এই কথা শোনার পরে তাকে গাড়িতে বসতে বলে এবং গাড়িতে যেতে যেতে সই শিয়ানকে কিছুই বলতে পারে না, কারণ তার মনে হচ্ছিল যে সবকিছু শেষই হয়ে গেছে। সেই কারণে সে হঠাৎই কাঁদতে শুরু করে। তার কান্না দেখে শিয়ান তাকে একটা টিস্যু পেপার দেয়। এরপরে শিয়ান সইকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে তার ব্লাড টেস্ট শুরু হয়। টেস্টে তার ভয় লাগলে শিয়ান তার সামনে এসে সই চোখটা ঢেকে দেয়, যাতে ইঞ্জেকশন দেওয়াটা সই দেখতে না পারে এবং তার যাতে ভয় না লাগে। এবং যখনই ব্লাড নেওয়া কমপ্লিট হয়ে যায় তখনই শিয়ান সেখান থেকে চলে যায়। এরপরে তারা দুজনে যখন বাইরে গিয়ে বসে শিয়ান সইকে তার কাঁধার কারণ জিজ্ঞাসা করে। সই তখন তার কাছে একটু অবুঝ হওয়ার চেষ্টা করে এবং মনে মনে ভাবে, সেই নিউ ইয়ারের দিন যদি আমাদের মধ্যে কিছু না হতো তাহলে আমরা আজকে একসাথেই থাকতাম। এবং শিয়ানকে বলে, আসলে হসপিটালে আসবে বলে ইঞ্জেকশনের ভয়ে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এরপরে তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এরপরে সই ব্লাড টেস্টের রিপোর্ট আসলে সেই রিপোর্টটাকে নিতে চলে যায়। অন্যদিকে ইউ এবং শিনলিকে দেখতে পারি, তারা আবার সেই জায়গাতেই এসে যেই জায়গাতে তারা প্রথম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়েছে। এবং শিনলি যখন ইউ এর সাথে কথা বলছিল তখন তার মোবাইলের দিকে নজর যায় এবং সে দেখে তার আঙ্কেল তার এসএমএস এর এখনো অব্দি রিপ্লাই দেয়নি। এইটা দেখে তারও একটু মাথা গরম হয়ে যায়। তার চোখ মুখ দেখে ইউ যখন তাকে কিছু বলতেই যাবে তখন শিনলি তাকে বলে ওঠে, তুমি আমার জন্য কি গিফট এনেছো? তখন ইউ তাকে একটা নেকলেস দেখায় যেটা সে শিনলির জন্যই এনেছিল। ইউ তখন শিনলিকে সেই নেকলেসটা তার গলায় পরিয়ে দেয় এবং তার গালে একটা কিস করে। অন্যদিকে শিনলিও তাকে কিস করে আর এখানে তাদের দুজনের প্রথম কিসও হয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে ডক্টরের সাথে কথা বলছিল। ডক্টরের সাথে কথা বলার পরে মেডিসিন নিয়ে যখন সে বাইরে বেরোয় তখন সেখানে সে কাউকেই দেখতে পারে না। সেই জন্য তার একটু মনটাও খারাপ হয়ে যায় এবং সে যখন হসপিটাল থেকে বেরোচ্ছিল তখনই তার সামনে শিয়ান চলে আসে এবং তাকে দেখা মাত্রই আবার তার মনটা খুশি হয়ে যায়। আসলে শিয়ান সইয়ের জন্য গরম জল নিতে গেছিল। এরপরে তারা যখন একসাথে আসছিল তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি আজকে এত চুপচাপ কেন রয়েছো? কিন্তু সই তখন তাকে কোনো জবাবই দেয় না। এরপরে শিয়ান সইকে তার বাড়ি অব্দি ছাড়তে আসে এবং সইয়ের বাড়ির সামনে আসার পরে সে দেখতে পায় সই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে সইকে না তুলে তার ছোটবেলার বান্ধবী তাকে কল করে এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে শিয়ানকে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, কিন্তু শিয়ান তাকে কিছু বলতেই যাবে তখনই সে ফোনটাও কেটে দেয়। অন্যদিকে সইকেও দেখতে পারি সইও ঘুম থেকে উঠে গেছে এবং সই শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি কালকে তার সাথে ডিনারে যাবে? শিয়ানও তাকে জিজ্ঞাসা করে আমার কি করা উচিত। তখন সই তাকে বারণ করে দেয় এবং শিয়ান তাকে তখন বারণ করার কারণ জিজ্ঞাসা করে। সই তখন তাকে কথাটা ঘুরিয়ে বলে যে কালকের ওয়েদার খারাপ থাকবে, সেই কারণেই আমি তোমাকে যেতে বারণ করছিলাম। এরপরে সই গাড়ি থেকে নেমে পড়ে এবং শিয়ান তাকে বাড়ির সামনে নামিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সইকে আবার আমরা হসপিটালে দেখতে পারি যে আজকেও তার চেক আপ করাতে এসেছিল। সে যখন সেখানে বসেছিল তখনই তার কাছে শিনলির কল আসে এবং তাকে বলে, আমি কালকে থেকে আবার কোম্পানিতে জয়েন হতে চাই। তার কথা শুনে সই তার শরীর খারাপের কথা তাকে বলে। শিনলি তার এই কথা শুনে তাকে জিজ্ঞাসা করে, তোমার ওইখানে কি আর কেউ রয়েছে? সেও তাকে জানায় না। এরপরে শিনলি শিয়ানের কাছে গিয়ে আজব ধরনের বিহেভিয়ার করতে শুরু করে। তার বিহেভিয়ার দেখে শিয়ানও বুঝতে পারে যে সে কিছু বলতে চায়। শিয়ান যখন তাকে জিজ্ঞাসা করে শিনলি এক নিঃশ্বাসে সব কথা বলে দেয়, কিন্তু তার কথা শুনে শিয়ানের তেমন কোনো রেসপন্স হয়নি। সে তার কথা শোনার পরে শিনলিকে খেতে বলে সেখান থেকে চলে যায় এবং শিনলি অন্যদিকে খুব খুশি ছিল, কারণ তার যেটুকুনি কাজ ছিল সেটা সে কমপ্লিট করে দিয়েছে এবং সে তার আঙ্কেলকে সইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা হসপিটালে শিয়ানকে দেখতে পারি যে সইয়ের কাছে এসছে এবং সই যেহেতু ঘুমাচ্ছিল সেই কারণে সে তাকে ডাকে না। এরপরে সইয়ের যখন চোখ খুলে তখন সে সামনে শিয়ানকে দেখতে পারে এবং সে জিজ্ঞাসা করে, তুমি কখন এলে? তখনই তার কাছে নার্স চলে আসে এবং তার চেক আপ হয়ে যাওয়ার পরে শিয়ান তাকে বলে, চলো আমরা অন্য জায়গায় যাই, নাকি তোমার এখানেই থাকার ইচ্ছা রয়েছে? তার এমন রুড বিহেভিয়ার শুনে অন্যদিকে বসে থাকা একটা মেয়ে তাদের উপরেই কমেন্ট করে। এরপরে সই শিয়ানের জ্যাকেটটা ফেরত দিয়ে দেয় এবং ফেরত দেওয়ার সময় সে মনে মনে ভাবছিল যাতে শিয়ান তার কাছ থেকে জ্যাকেটটা না নেয়, কারণ তার খুব ঠান্ডা লাগছিল। এরপরে সে যখন তার বসার সিট থেকে উঠতে যাচ্ছিল সে উঠতে পারছিল না, সেই কারণে সে শিয়ানকে বলে, তুমি কি আমায় উঠতে সাহায্য করবে? কিন্তু শিয়ান তখন তাকে বলে, তোমার নাটক আবার শুরু হয়ে গেল তাই না? কিন্তু সই সত্যিকারেরই এখন উঠতে পারছিল না। এরপরে শিয়ান সইকে তার কোলে তুলে নেয়। এরপরে সে যখন তাকে নিয়ে যাচ্ছিল সই তাকে
সেই কথাটা বলে যেই কথাটা তার আগে বলা উচিত ছিল। সে বলে প্রথম দিকে আমি নাটকই করছিলাম, কিন্তু নাটক করতে করতে আমি বুঝতেই পারিনি আমি কখন তোমাকে লাইক করতে শুরু করেছি। এরপরে সে যখন সমস্ত সত্যি কথা শিয়ানকে বলে, শিয়ান মন দিয়ে তার কথা শোনে এবং শেষে তাকে শুধুমাত্র হু বলে। শৈর সবকিছু বলা হয়ে যাওয়ার পরে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো, কিন্তু শিয়ান তার কোনো কথারই উত্তর দেয় না। সে শুধু শৈর মুখের দিকেই তাকিয়ে থাকে। এর মানে শৈর ওপর থেকে শিয়ানের এখন রাগ চলে গেছে। এরপরে শিয়ান শৈকে তার বাড়ির সামনে ছাড়তে আসে। বাড়ির সামনে আসার পরে সে তাকে আবার জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমার উপর রেগে রয়েছো, কিন্তু শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই জবাব দেয় না। এরপরে শৈ যখন গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিল তখন শিয়ান তাকে ডাকে যে তোমার মোবাইলটা গাড়ির মধ্যেই পড়ে রয়েছে। সে যখন দৌড়ে দৌড়ে মোবাইল আনতে যায় তখন শিয়ান তাকে বলে তুমি আজকে হয়তো কোনো একটা জিনিস ভুলে যাচ্ছ। শৈ তখন বলে এত দূর নিয়ে আসার জন্য তোমাকে আমি ধন্যবাদ বলতে ভুলে গেছি। সে যখন ধন্যবাদ বলে শিয়ান তাকে কোনো কিছুই বলে না। সে শুধু তার ফোনটা তার হাতে দিয়ে দেয় এবং শৈ তখন শিয়ানের মুখের দিকেই তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে তার প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যেদিন শিয়ান শৈকে গাড়িতে উঠতে বারণ করে দিয়েছিল। শিয়ানও তখন তাকে এইভাবে দেখে বলে কি হলো তুমি বাড়ি যাবে না? তখন শৈ শিয়ানকে তার মনের কথাগুলো বলে যে আমার প্রথম দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আমি তোমার গাড়িতে উঠতে মানা করে দিয়েছিলাম। তখন শিয়ান তাকে বলে তোমাকে কে বলেছে ওই দিন আমাদের প্রথম দেখা হয়েছিল? এইটা বলার পরে সে তার গাড়ির কাজটাকে তুলে দেয়, কিন্তু শৈ তখন তার কাজটাকে আটকে বলে তাহলে তুমি আমাকে প্রথম কোথায় দেখেছো? কিন্তু শিয়ান তাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। শৈ বাড়িতে আসার পরেও সেই কথাই ভাবতে শুরু করে। এরপরে শৈ শিনলির সাথে কথা বলতে শুরু করে এবং সে তার কাছ থেকে শিয়ানের ভিচাটও চায়। শিনলি তখন তাকে জিজ্ঞাসা করে আঙ্কেলের ভিচাট তোমার কাছে নেই? তখন শৈ একটা বাহানা বানিয়ে বলে দেয় আমার হাত স্লিপ কেটে তার কন্ট্যাক্টে ডিলিট হয়ে গেছে। কিন্তু শিনলি তার কথা শুনেই বুঝতে পারে যে ইচ্ছা করেই সে ডিলিট করেছিল। এরপরে শিনলি তার আঙ্কেলের ভিচাটটা তাকে পাঠিয়ে দেয় এবং শৈ এরপরে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে। গল্প করতে করতে তার টাইমের কোনো ঠিক ঠিকানাই ছিল না। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে অন্যান্য কোম্পানির ইনভেস্টরদের সাথে কথা বলছিল। অন্যান্য কোম্পানির লোকেরা শিয়ানকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু শিয়ান তাদের কথা মানতেই চাইছিল না। এরপরে অন্যদিকে আমরা শৈকে দেখতে পারি যে কোম্পানিতে কাজ করছিল এবং সে আজকে প্রচন্ড খুশি ছিল। নানু তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে আমি প্রথম এমন মেয়ে দেখলাম শরীর খারাপের পরেও তাকে সুন্দর দেখতে লাগছে। এটা শুনেও শৈ খুশি হয়ে যায়। এরপরে শৈ যখন কোম্পানি থেকে বাইরে বেরোচ্ছিল তখন তার সাথে হেইয়াং এর দেখা হয় এবং হেইয়াং তাকে বলে আমি শুনেছিলাম তোমার শরীর খারাপ হয়েছে, এখন তোমার শরীর কেমন আছে? তখন শৈ বলে এখন ঠিক আছে। হেইয়াং এরপরে তাকে বলে তোমাকে আজকে খুব সুন্দর দেখতে লাগছে। এই কথা শোনার পরে শৈ তাকে বলে আমার তোমার সাথে কিছু কথা রয়েছে। তখন হেইয়াং বলে তাহলে চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। এরপরে তারা রেস্টুরেন্টে একসাথে খাবার খেতে খেতে কথা বলে। হেইয়াং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। শৈ তখন তাকে বলে আমার এবং শিয়ানের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। তখন হেইয়াং বলে এটা কি করে সম্ভব, কারণ তার কোম্পানি তো এখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরপরে সে বলে তোমাদের দুজনের মধ্যে ঠিক হলেও আমি তোমার পেছন ছাড়বো না। তার কথা শোনার পরে শৈ বলে শিয়ান যেমনই হোক না কেন আমি তাকে পছন্দ করি এবং তার মনেও আমি রয়েছি এবং আমি আর তুমি কখনোই এক হতে পারবো না। তখন তার কথা শুনে হেইয়াং বলে তুমি আমাকে পছন্দ করো বা না করো আমি তোমার পেছন ছাড়বো না এবং আমি এই রেসে শিয়ানের থেকে জিততে চাই। অন্যদিকে আমরা শৈর এক্স বয়ফ্রেন্ড জাওকে দেখতে পারি। তাকে তার গার্লফ্রেন্ড কল করে বলে তোমার আজকে শিয়ানের কোম্পানিতে ইন্টারভিউ রয়েছে, সেই কারণে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। তার এই কথা শুনে জাও খুব খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা গুয়ানজিংকে দেখতে পারি যে তার বাবার সাথে কথা বলছিল। তার সাথে কথা বলতে বলতে গুয়ানজিং এটাও জানতে পারে যে তার হওয়া নতুন মা তাদের ফ্যামিলিতে এখন আসতে চায় না এবং সোশ্যাল মিডিয়াতেও বেশি অ্যাক্টিভ হতে চায় না। তখন গুয়ানজিং বলে আমি কি তার সাথে একবার কথা বলতে পারি? তার বাবাও তাকে জানায় আমি তাকে জিজ্ঞাসা করে তোমাকে বলবো। তখনই তার কাছে ডিরেক্টরের কল আসে এবং সে তাকে তার কাছে ডাকে, কারণ স্নান করতে গিয়ে সে পড়ে গিয়ে তার পায়ে চোট লাগে। এরপরে আঙ্কেল গুয়ানও তার কাছে গিয়ে তার দেখাশোনা করতে শুরু করে এবং সে ডিরেক্টরকে বলে গুয়ানজিং তোমার সাথে দেখা করতে চায়। ডিরেক্টরও তাকে জানায় আমি এই জিনিসটা ভেবে তোমাকে বলবো। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার কোম্পানিতে আসছিল এবং আস্তে আস্তে সে শৈর এক্স বয়ফ্রেন্ড জাওকে দেখতে পায় যে তারই কোম্পানিতে আসছিল। শিয়ান জাওকে দেখা মাত্র সে ইন্টারভিউর ঘরে গিয়ে বসে পড়ে। অন্যদিকে জাও শিয়ানকে দেখে ঘাবড়ে যায়, সেই কারণে ইন্টারভিউর সময় সে ভালোভাবে কথাই বলতে পারছিল না। শিয়ানও তখন তার এমন অবস্থা দেখে রেগে সেখান থেকে উঠে চলে যায়। সে চলে যাওয়ার পরে জাওয়ের যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার নিজের অফিসে এসে কাজ করছিল। তখনই তার কাছে শৈর মেসেজ আসে এবং সে তাকে বলে আমি আজকে তোমাকে খুব মিস করছি, এর পরের উইকেন্ডে আমি তোমার কোম্পানিতে যাব এবং তুমি যেই কাজটাই বলবে তাতেই তোমাকে আমি হেল্প করে দেবো। শিয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে উইকেন্ডের দিন শৈ শিয়ানের কোম্পানিতে আসে এবং সে শিয়ানের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও শিয়ান তাকে দেখে কোনো রিয়াক্টই করে না। সেই কারণে শৈ তার মুখের সামনে গিয়ে বলে আমি কি ইনভিজিবল হয়ে গেছি যে তুমি আমাকে দেখতেই পারছো না? তার কথা শুনে শিয়ান তখন বলে তুমি সামনের সিটে গিয়ে বসো এবং সেখানে বসার পরে শৈ তার কাজ করতে শুরু করে। এরপরে সে শিয়ানের আশেপাশেই ঘুরতে শুরু করে, কিন্তু শিয়ান তাকে কোনো
অ্যাটেনশনই দিচ্ছিল না। এরপরে শিয়ান একজনকে কল করে এবং দুটো মুভির টিকিট বুক করে। তার এই মুভির টিকিট বুক করা দেখে সইও খুশি হয়ে যায় এবং যাওয়ার জন্য সে হাতে ব্যাগ নিয়ে রেডি ছিল। এরপরে তারা দুজনেই একে অপরের দিকেই তাকিয়ে থাকে। এরপরে শিয়ান সইকে তার সাথে মুভি দেখতে নিয়ে যায়। এরপরে তারা দুজনে যখন সিনেমা হলে পৌঁছায় তখন সেখানে তার ছোটবেলার বান্ধবী ফিফিও এসেছিল এবং সে তার সাথে একটু বেশি ফ্রিলি ভাবে কথা বলছিল। সে শিয়ানকে বলে, তুমিও যখন এখানে মুভি দেখতে এসছো চলো আমরা একসাথেই দেখি। এবং সে যখন শিয়ানের হাতটা ধরতেই যাচ্ছিল তখন শিয়ানও তার হাতটা সরিয়ে নেয় এবং সইকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারা যখন থিয়েটারের মধ্যে ঢুকে ফিফি তাদের পেছনেই বসেছিল এবং তাদেরকে একসাথে দেখে ফিফিও জেলাস ফিল করছিল। তখন ফিফি শিয়ানকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অফার করে কিন্তু শিয়ান তাকে কোল্ড ড্রিঙ্কস আনতে বারণ করে দেয়। এরপরে সইও তাকে পপকর্ন খেতে বলে কিন্তু শিয়ান তাকেও মানা করে দেয় এবং সই যখন তাকে একটু জোর করে তখন শিয়ান তার হাতে পপকর্ন খেয়ে নেয়। শিয়ানও এইসবে মজা পাচ্ছিল, সেই কারণে হালকা মুচকি দিয়ে হাসছিল। এরপরে শিয়ান সইয়ের পায়ের ওপর একটা নেকলেস পরে থাকতে দেখে কিন্তু শিয়ান তাকে কিছুই বলে না। এরপরে মুভি এন্ড হওয়ার পরে যখন তারা বাইরে বেরোয় তখন সই ওয়াশরুমে যাবে বলে সেখান থেকে চলে যায় এবং তখনই শিয়ানের ছোটবেলার বন্ধু ফিফি বাইরে বেরোয়। ফিফি তখন তাকে সইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং এরপরে সে তাকে ডিনারে যাওয়ার জন্য অফার করে কিন্তু সেটাতেও শিয়ান তাকে মানা করে দেয়। এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন সই কিছু মেয়ের সাথে আসছিল। আসলে সইয়ের এদের সাথে ওয়াশরুমেই আলাপ হয়েছে। সই যখন শিয়ানের কাছে আসে তখন সে শিয়ানকে ফিফির সম্পর্কে জিজ্ঞাসা করে এবং শিয়ান তখন তাদেরকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। ফিফি যখন হ্যান্ডশেক করার জন্য হাতটা বার করে সইও তার হাতের ব্যাগটা শিয়ানকে ধরিয়ে দিয়ে তারপরে তার সাথে হ্যান্ডশেক করে। এরপরে তারা যখন একসাথে বাইরে বেরোচ্ছিল সই খুব এনজয় করছিল এবং তার হাসি দেখে শিয়ানও হাসছিল। এরপরে বাইরে বেরিয়ে যখন তারা গাড়িতে উঠতে যাবে তখন সই তাকে বলে, আজকের ওয়েদারটা কত সুন্দর লাগছে, চলো আমরা একটু হেঁটে আসি। এরপরে সই যখন সেখান থেকে চলে যাচ্ছিল শিয়ান হাতটা ধরে তাকে টানে এবং শিয়ান যখন তার অত্যাধিক কাজে চলে আসে সই মনে ভাবে হয়তো শিয়ান তাকে কিস করবে কিন্তু শিয়ান সেই নেকলেসটা তার গলায় পরিয়ে দেয় এবং চোখ খোলার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভাবলে আমি রাস্তার মাঝখানে তোমাকে দাঁড়িয়ে কিস করব? সইও তখন তার কথায় মাথা নাড়ে এবং শিয়ান তখন সত্যিকারের এই রাস্তার মাঝখানে তাকে কিস করে ফেলে। অন্যদিকে এইসব দেখে শিয়ানের ড্রাইভারও লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। তারা দুজনাই একে অপরের সাথে রাস্তার মাঝখানে কিস করেই যাচ্ছিল। এরপরে তারা যখন গাড়িতে ওঠে তখন শোয়ের কাছে হে ইয়াং এর মেসেজ আসে এবং সে যখন তার সাথে কথা বলছিল শিয়ানও একটু জেলাস ফিল করছিল, সেই কারণে তার হাত থেকে মোবাইলটা নিয়ে সরিয়ে রাখে এবং সই যখন তার মোবাইলটা নিতে যাচ্ছিল শিয়ান তাকে ধরে নিজের কাছে টেনে নেয়। সইও তখন বুঝতে পারে শিয়ান যে তাকে দেখে জেলাস ফিল করছে। এরপরে সই আগের কথাও তাকে বলতে শুরু করে যে আমি যখন সুটকেস কিনতে গেছিলাম তখন সে আমার সাথে গেছিল এবং একসাথে আমরা দুজনে মিলে রেস্টুরেন্টেও গেছিলাম। তার এই কথা শোনার পরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি সুটকেস কিনতে কেন গেছিলে? তখন সই বলে, আসলে এই শহরের মধ্যে একজনের জন্য আমার খুব মন খারাপ ছিল, সেই কারণে আমি ভেবেছিলাম এই শহরটাকে ছেড়েই চলে যাব, সেই কারণে সুটকেস কিনতে গেছিলাম। তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কদিনের জন্য যেতে? তখন সই তাকে বলে, সেটা আমি বলতে পারবো না, আমি চলে গেলে তোমার তো কোনো ফারাকই পড়তো না, তাই না? তার এই কথা শুনে শিয়ানও একটু মুচকি হাসে। তখন সই বলে, আমার এইসব করাতে কোনো ইন্টারেস্টই নেই, আমি বিজনেস ট্রিপে যাবো বলে সুটকেস কিনতে গেছিলাম। তার এই কথা শোনার পরে শিয়ান বলে, তুমি কার সাথে যাচ্ছ? তখন সই বলে, আমি একাই যাব। এরপরে শিয়ান বিজনেস ট্রিপে যাওয়ার সমস্ত ডিটেলস তাকে পাঠাতে বলে এবং বলে, এই দুনিয়ার সমস্ত ছেলেই মনে হয় তোমাকে পছন্দ করে। তখন সামনের থেকে শিয়ানের ড্রাইভার বলে ওঠে, কোথায়, আমি তো তাকে পছন্দ করি না। তার এই কথা শুনে দুজনাই হেসে ফেলে। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সে চ্যাং এর সাথে দেখা করতে গেছে এবং সেখানকার সমস্ত এমপ্লয়ীদের শিয়ান কফি ট্রিট দেয়। এরপরে একটা ঘরে গিয়ে শিয়ান চ্যানের সাথে কথা বলে এবং তারা একে অপরের সাথে কোম্পানির বিষয়ে কথা বলছিল। এরপরে শিয়ান যে বাড়িতে এসে আবার কাজ করতে শুরু করে তখন সই তার সামনে আসে এবং তখনই শিয়ানের কাছে একজনের কল আসে এবং সে জানতে পারে তাকে এক জায়গায় যেতে হবে, সেই কারণে সে সইয়ের সাথে যেতে পারবে না। সইরও এই কথা জানার পর একটু রাগ হয়ে যায় এবং শিয়ান তার কাছে এসে তাকে মানানোর চেষ্টা করে এবং যখন সে শিয়ানের কথা মানতেই চাইছিল না তখন শিয়ান তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং তখন শিয়ানের কথা শুনে সইরও একটু মাথাটা ঠান্ডা হয়ে যায়। এর পরের দিন সই যখন অফিসে কাজ করতে আসে তখন সেদিনও শিনলিও কাজ করতে এসেছিল এবং শিনলি মজার সাথে সইকে বলে, এইবারে আমি আমার কাজ খুব সুন্দরভাবে করব। শিনলির কথা শুনে সইও খুশি হয়ে যায়, সেই কারণে সে শিনলিকে বলে, চলো তাহলে তুমি আমার সাথে বিজনেস ট্রিপে যাবে। শিনলিও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে তারা দুজনে অন্য একটা শহরে চলে যায় যেখানে তারা অন্য একজনের ইন্টারভিউ নিতে এসেছিল। এরপরে তাদের যখন ইন্টারভিউ নেওয়া হয়ে যায় তারা দুজনে বাইরে বেরিয়ে শহরটাকে ঘুরতে শুরু করে এবং তারা একে অপরের অনেকগুলো ছবিও তোলে কিন্তু সই একটা ছবিও পোস্ট করতে চাইছিল না, সেই কারণে শিনলি তাকে বলে, তুমি যদি ছবিগুলো কোথাও পোস্টই না করো তাহলে সমস্ত ছবি ওয়েস্ট চলে যাবে। আসলে শিনলি এখানে শিয়ানকে মিন করতে চাইছিল এবং সই তখন শিয়ানকে সমস্ত ছবিগুলো পাঠায়। শিয়ানও তখন তার ছবি দেখে তাকে কল করে এবং বলে, তুমি কবে বাড়িতে আসবে, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে মিস করছি। তখন সই তার কথায় বলে, আমি একটা নতুন শহরে এসেছি, সেই কারণে ঘুরে কিছুদিনের মধ্যেই বাড়িতে চলে যাব এবং আমিও তোমাকে প্রচন্ড পরিমাণে মিস করছি।
করছি। অন্যদিকে আমরা জাওকে দেখতে পারি যে কোম্পানিতে ভালো মতন কাজ করতে পারছিল না, সেই কারণে তাকে কোম্পানি থেকে বার করে দেওয়া হয় এবং বাড়িতে এসে সে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতে শুরু করে এবং সাথে সাথে শোয়ের সাথে তোলা ছবিগুলোও দেখে। তখনই সেখানে তার গার্লফ্রেন্ড শিন চলে আসে এবং শিন যখন এইসব কিছু দেখে তখন তারও মাথা গরম হয়ে যায়। সে বলে সে একটা নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেছে এবং শিয়ানকে পাওয়ার পরে সে তো তোমার দিকে মুখ ফিরেও তাকাবে না। আমি তোমার পেছনে পড়ে রয়েছে কিন্তু তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। এবং তার এইসব কথা শোনার পরে জাও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জাওয়ের গার্লফ্রেন্ড শিনকে দেখতে পারি সেও সেই কোম্পানি থেকে রিজাইন দিয়ে দেয় এবং সে যখন লিফটে করে নিচে নামতে যাচ্ছিল তখনই তার সামনে শিয়ানের সাথে হয়। তাকে তখন না চাইতে সেই লিফটে করেই যেতে হয় এবং শিয়ান যখন তার গাড়িতে উঠতে যাচ্ছিল তখন শিন তার পেছন পেছন দৌড়ে আসে এবং তাকে বলে শোয়ের এক্স বয়ফ্রেন্ড এখনো শোয়ের পেছনে পড়ে রয়েছে। শিয়ান তার এই কথা শুনে বলে তুমি যদি আমাকে এটা বলেও দাও তাহলে আমি কি করতে পারি এবং ফার্দার তুমি যদি এই ঘটনার মধ্যে ঢুকতে আসো তাহলে তোমার কি অবস্থা হবে তুমি নিজেই জানো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সই এবং শিনলিকে দেখতে পারি যারা বিজনেস ট্রিপ থেকে চলে এসছে এবং তাদেরকে শিনের ড্রাইভার নিতে এসছে, কিন্তু শিনলি তখন সেই গাড়িতে করে যেতে মানা করে দেয়। সই কারণ জিজ্ঞাসা করলে সে বলে কিছু কারণ না বলাই ভালো এবং সে সইকে শিয়ানের ড্রাইভারের সাথে পাঠিয়ে দেয়। তারা যখন সেখান থেকে চলে যায় প্রফেসর ইউ শিনলিকে নিতে আসে এবং তাকে দেখা মাত্রই তাকে কোলে তুলে নেয়। এরপরে তারা একসাথে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সেও তার বাড়িতে চলে এসছে এবং সই যখন সেখান থেকে চলে যায় তখন তার ড্রাইভার দেখতে পারে যে জাও তার বাড়ির সামনে চলে এসছে। জাওকে দেখা মাত্র শিয়ানের ড্রাইভার তার কাছে যায় এবং তাকে মারতে শুরু করে এবং সে যখন গাড়িতে এসে বসে তখন সে শিয়ানকে এই কথাটাও জানিয়ে দেয় যে জাও সইর বাড়ির সামনে এসছে। শিয়ান তার এসএমএস দেখা মাত্র সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে গেট নক করায় গেট খোলে এবং জাওকে দেখার পরে যখন সে গেটটা বন্ধ করতে চাচ্ছিল তখন সে তাকে বন্ধ করতে দেয় না। সে তাকে বলে আমি তোমাকে এখনো ভালোবাসি, তুমি আমাকে আরেকবার চান্স দিতে পারো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। সে যখন এইসব কথাই বলছিল তখনই পেছন দিক থেকে শিয়ান চলে আসে এবং শিয়ান সঙ্গে সঙ্গে সইকে ভেতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেয় এবং গেট বন্ধ করে জেলাসির চক্করে তাকে কিস করতে শুরু করে। কিস করার পরে তারা একে অপরের দিকেই তাকিয়ে থাকে এবং শিয়ান তখন সইকে বলে তুমি কিছুক্ষণ আমার জন্য অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি, তুমি কিন্তু ঘুমাবে না। এই কথা বলে সে বাইরে বেরিয়ে আসে। বাইরে যাও এখনো অব্দি তার জন্য অপেক্ষা করছিল। শিয়ান তখন জাওকে ধমকি দিয়ে বলে তোমাকে যদি এর পরের দিন থেকে সইয়ের আশেপাশেও দেখতে পারি তাহলে অবস্থা কিন্তু তোমার খুব খারাপ হবে এবং এই কথা শোনার পরে যাও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে শিয়ানের জন্যই অপেক্ষা করছিল। তখনই তার বাড়ির বেল বেজে ওঠে এবং সে যখন খুশি হয়ে দরজা খোলে তখন সে দেখতে পারে তার খাবারের অর্ডার এসছে। সে ডেলিভারি বয়ের সাথেও খুব সুন্দর ব্যবহার করে, সেই কারণে ডেলিভারি ওয়ালারাও ভাবে হয়তো তার বেশি খিদে লেগেছে বলে সে এমন বিহেভ করছে, না হলে আমি যা লেট করেছি তাতে তো আমার ওপর রেগে যাওয়ার কথা। এরপরে সে যখন খাবার খেতে বসে তখনই তার কাছে ওয়াইয়ের কল আসে এবং ওয়াই কল করে সমস্ত ঘটনা তার মুখ থেকে বার করতে চায়। সই কথার মাঝখানে সমস্ত ঘটনা বলেও দেয় এবং পরে যাতে সে কিছু বুঝতে না পারে সেই কারণে কথাটা ঘুরিয়েও দেয়। তার কল কেটে যাওয়ার পরে সে শিয়ানের অপেক্ষায় বসে থাকে। শিয়ানের অপেক্ষা করতে করতে যখন সে বাইরে বেরোয় তখন শিয়ানও তার সামনে চলে আসে। শিয়ান তাকে দেখার পরে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? তখন সই তাকে বলে আসলে আমি তো তোমার মনের মধ্যে পৌঁছাতে চাই। এরপরে শিয়ান সইকে তার বাড়ির মধ্যে নিয়ে আসে এবং বাড়ির মধ্যে আসার পরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। শিয়ান যখন ফ্লার্ট করতে করতে তার মুখের সামনে চলে আসে তখন সই বুঝতে পারে যে শিয়ান আজকে প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করেছে। এরপরে শিয়ান সই সোফার মধ্যে গিয়ে শুয়ে পড়ে এবং সইও তার সামনে আসে এবং মনে ভাবে আমার শিয়ানের চশমাগুলো খুলে নেওয়া উচিত, কিন্তু আমি শুনেছি যারা চশমা পরে তারা অন্যের হাত থেকে নিজের চশমা খুলতে পছন্দ করে না। এই কথা ভাবার পরেও যখন সে তার চশমা খুলতে চায় তখন শিয়ান তার দিকে তাকায়, সেই কারণে সই আবার তাকে চশমা পরিয়ে দেয় যে তুমি হয়তো ভালোভাবে দেখতে পারছো না। তখন শিয়ান তার কথায় বলে তুমি যতক্ষণ ভালোভাবে দেখতে পারবে আমিও ততক্ষণ ভালোভাবে দেখতে পারবো। শিয়ানের এইসব কথা শুনে সই ভাবে একটা মানুষ যখন ড্রিঙ্ক করে তখন সে পুরো মানুষটাই চেঞ্জ হয়ে যায়, যেন দেখে মনে হয় দুটো মানুষই আলাদা। এরপরে সই তার সাথে কথা বলতে শুরু করে। কথার মাঝখানে এটাও বলে দেয় কালকে সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠবে তোমার কিছুই মনে থাকবে না। তার এই কথা শুনে শিয়ান বলে তাহলে সকালে মনে রাখার জন্য আমি একটা প্রমাণ ছেড়ে যাই। এই কথা বলার পরে সে সইয়ের ঘাড়ে কামড়ে দেয় যেভাবে সই আগে শিয়ানের ঘাড়ে কামড়ে দিয়েছিল এবং তাকে হাক করেই সেখানে শুয়ে থাকে। সইও তখন তাকে হাক করেই সেখানে বসে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সই সেখান থেকে উঠে শিয়ানের নেশা কাটানোর জন্য কিছু একটা ব্যবস্থা করতে যায়। সে যখন তার জন্য মধুজল বানাচ্ছিল তখন তার ঘাড়ে শিয়ানের কামড়টা দেখার ইচ্ছা করে এবং সে যখন আয়নার সামনে কি নিজেকে দেখে তখন নিজেকে দেখেই সে হেসে ফেলে। পরে সই যখন নিজেকে আয়নায় দেখছিল তখনই সেখানে শিয়ান চলে আসে এবং শিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে একা বসে কি করছো? তখন সই তাকে বলে আমি এখানে বসে নিজেকে নিজেই দেখছিলাম। এই কথা শোনার পরে শিয়ানও তার দিকেই তাকিয়ে থাকে এবং সই যখন তাকে জিজ্ঞাসা করে তুমি এইভাবে আমার দিকে কেন তাকিয়ে? তখন শিয়ান বলে আমি তোমার সুন্দরতা এক নজরে তাকিয়ে দেখছিলাম। এই কথা শোনার পরে সই সেই জলটা দিয়ে দেয় যেটা সে
শিয়ানের জন্য তৈরি করেছিল এবং শিয়ান সেটা খাওয়ার পরে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন সই তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। শিয়ান তখন বাড়িতে যাওয়ার কথা বললে সইর মনটা একটু খারাপ হয়ে যায়। সেটা শিয়ান বুঝতে পেরে বলে আমাকে কি সারা রাত্রে রাখার প্ল্যান ছিল তোমার। তখন সইও তাতে না বলে এবং সই শিয়ানের কাছ থেকে তার মোবাইল ফোনটা চায়। মোবাইলে কিছু একটা করার পরে সে তাকে মোবাইলটাও দিয়ে দেয় এবং এরপরে শিয়ান চলে যাওয়াতে সইও খুব খুশি হয়। এর পরের দিন আমরা শিয়ানকে দেখতে পারি যে তার ফ্যামিলির সাথে খাবার খাচ্ছিল। তখনই একটা অন্য নাম নিয়ে শিয়ানের ফোনে একটা কল আসে এবং শিনে তাকে জিজ্ঞাসা করে যে এটা কে, কিন্তু শিয়ান তখন শেলির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তার ফোনটা অ্যাটেন্ড করে। আসলে এখানে শিয়ানকে সই কল করেছিল এবং সই কল করার পরে শিয়ানের সমস্ত খোঁজ খবর নেয় যে সে এখন কি করছে, কখন ঘুম থেকে উঠলো ইত্যাদি ইত্যাদি। এবং এইসব কথা বলার পরে যখন সে ফোনটা কেটে দেয় তখন শিয়ানের বাবা তাকে জিজ্ঞাসা করে তোমাকে কি তোমার গার্লফ্রেন্ড ফোন করেছিল। তখন শিয়ানও তার কথায় হ্যাঁ বলে এবং তখন তার বাবা বলে তাহলে তোমার গার্লফ্রেন্ডের সাথে একদিন আমাদের পরিবারের তো দেখা করাতেই পারো। তখন শিয়ান বলে তাহলে আমি তার সাথে কথা বলে দেখবো। অন্যদিকে শিনলিও শিয়ানের ভয় সেখান থেকে উঠে কাজে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার কোম্পানিতে ডিরেক্টরের সাথে দেখা করতে এসছে এবং ডিরেক্টর তাকে তার এত খুশির কারণ জিজ্ঞাসা করে এবং বলে এত খুশি তো কাজের জন্য কেউ হতে পারে না, নিশ্চয়ই লাভ লাইফের জন্যই তুমি এত খুশি হবে এবং এর এফেক্ট যেন কাজের মধ্যে না আসে। তখন সই তার কথায় বলে আমার কাছে দুজনাই খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পারি যে চ্যানের সাথে মিটিং করছে এবং অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পারি যে গুয়ানজিং এর সাথে দেখা করতে এসছে। সে তার বাবার সম্পর্কেও ডিরেক্টরকে কিছু বলে এবং সে বলে আমার তো রাগ হওয়ার কথা কারণ আমাদের সম্পত্তি এবারে আরো একটা ভাগ হয়ে যাবে, কিন্তু আমার এতে কোনো ফারাক পড়ে না কারণ আমার বাবা সত্যি খুব ভালো মানুষ। আসলে গুয়ানজিং এখানে তার বাবার সাথে ডিরেক্টরকে বিয়ে করার জন্য মানাচ্ছিল কারণ ডিরেক্টর এখন আঙ্কেল গুয়ানের সাথে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তার এইসব কথা শুনে ডিরেক্টরও তাকে ধন্যবাদ বলে। এরপরে অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যার কাছে তার ছোটবেলার বন্ধু ফিফি এসছে এবং সে যখন শিয়ানকে তার কাজের সম্পর্কে জিজ্ঞাসা করে শিয়ান তাকে কোনো উত্তরই দিতে পারে না। তখন ফিফি বুঝতে পারে যে হয়তো শিয়ানের কোম্পানি এখন মন্দ চলছে, সেই কারণে ফিফি বলে ওঠে তাহলে কোম্পানির ব্যাপারে আমি আমার বাবার সাথে কথা বলি, কিন্তু শিয়ান এই কথায় তখনই তাকে মানা করে দেয় এবং কোম্পানির বিষয়ে সে ফিফির সাথে বেশি কথাও বলে না। অন্যদিকে আমরা হেইয়াংকে দেখতে পারি যারও কোম্পানির জন্য টেনশন হচ্ছিল কারণ তার কোম্পানিতেও এখন ভালোভাবে কাজ হচ্ছে না। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে চ্যাং এর সাথে কথা বলছিল। তখনই সেখানে চ্যাং এর অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে আপনার সাথে হেইয়াং দেখা করতে এসছে এবং হেইয়াং যখন ভেতরে ঢোকে তখন শিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হেইয়াং তাকে সেখানে বসতে পারে এবং বলে তুমি আমাদের কথা এখানে বসে শুনতে পারো। আসলে সে চ্যাং এর সাথে এখানে বিজনেস ডিল করতে এসেছিল। সে চ্যাংকে জানায় তোমার এবং আমাদের কাজ প্রায় একই এবং আমরা যে জিনিসটা বানাবো সেটাও সেম, তাহলে একসাথে বানালে সেটা কেমন হয়। কিন্তু চ্যাং তখন তার কোনো কথাতেই রাজি হচ্ছিল না এবং ওপর ওপর এইসব কথা শুনে সে রেগেও যায়। সেই কারণে হেইয়াং শিয়ানকে চ্যাংকে মানাতে বলে, কিন্তু শিয়ান তার কথাতে শুধুমাত্র একটু হাসে এবং এরপরে চ্যাং এর দেরি হয়ে যায় বলে সে সেখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি সে কোম্পানির কাজ করার পরে যখন বাইরে বেরোচ্ছিল তখন সে সেখানে শিয়ানের গাড়ি এবং শিয়ানকে দেখতে পায়। শিয়ানকে দেখা মাত্রই সে দৌড়ে শিয়ানের কাছে চলে যায় এবং গাড়ির মধ্যে ঢুকে সে পেছনে নজর দিয়ে শিয়ানকে বলে আমি এখন এয়ারপোর্টে যেতে চাই, তুমি আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো। সেই রকম অর্ডার দেওয়াতে শিয়ান তাকে বলে আমি কি তোমার ড্রাইভার, তুমি আমাকে এইভাবে অর্ডার দিচ্ছ। তখন সই বলে তুমি যদি আমার ড্রাইভার না হতো তাহলে একটা ফুলের বাফে আমার জন্য অবশ্যই আনতে। তার এই কথা শোনার পরে শিয়ানা চুপ হয়ে যায় এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপরে তারা যখন সেখানে পৌঁছে যায় শিয়ান সইয়ের সাথে কথা বলতে শুরু করে এবং কথা বলতে বলতে সে পেছন দিক থেকে তার ফুলটা বার করে। এটা দেখার পরে সইও খুশি হয়ে যায় এবং শিয়ান যখন তার কাছে যেতে শুরু করে তখন সইয়ের কাছে ওয়ার কল আসে এবং বলে সে এখানেই এসছে এবং তার এখানে বেশি ভিড়ও নেই, আমরা চাইলে হয়তো তার সাথে ছবিও তুলতে পারি। তার এইসব কথা শোনার পরে সই দৌড়ে গিয়ে ওয়ার কাছে যায়। আসলে তারা দুজনেই এখানে একটা সেলিব্রিটির সাথে দেখা করতে এসেছিল এবং সে যখন সেখান থেকে চলে যায় তখন তারা দুজনে তার বিষয়ে কথা বলতে শুরু করে। ওয়াই তাকে বলে সে আমার মার থেকে বয়সে একটুখানি ছোট, কিন্তু তাকে দেখি কতটা ইয়ং মনে হয়। এরপরে তারা দুজনে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে শুরু করে এবং দুজনে যখন শিয়ানের গাড়ির সামনে চলে আসে তখন শিয়ান ওয়াইয়ের লাগেজ নিতে চায়, কিন্তু ওয়াই তাকে তার লাগেজ দিতে রাজি হচ্ছিল না। তারা দুজনে যখন তাকে জোর করে তখন সে তার লাগেজটা শিয়ানকে দিয়ে দেয় এবং শিয়ান তার লাগেজটা তার গাড়ির ডিকিতে রেখে দেয়। এরপরে ওয়াই যখন গাড়িতে বসে পড়ে তখন শিয়ান সইকে ডাকে এবং সইকে একটা সাইডে নিয়ে গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি লিলানের অনেক বড় ফ্যান। তখন সইও তাদের মাথা নাড়ে। আসলে শিয়ান এখানে সেই সেলিব্রিটির কথাই জিজ্ঞাসা করছিল এবং সই এরপরে শিয়ানের কাছে সরিও চায় কারণ সে একাই তার সাথে দেখা করতে চলে গেছে এবং বলে আমি জানি তুমিও তার অনেক বড় ফ্যান। তার এইসব কথা শোনার পরে শিয়ান তাকে কোনো উত্তরই দেয় না এবং তাকে জানতে পর্যন্ত দেয় না যে সই যার কথা তাকে শোনাচ্ছে সে আসলে শিয়ানের বোন হয়। এরপরে শিয়ান যখন গাড়িতে চলে যায় সই তখন একা একা দাঁড়িয়ে ওভার থিঙ্কিং করতে শুরু করে। শিয়ান এত তাড়াতাড়ি যেহেতু বদলে গেছে সেই কারণে সই ভাবছিল শিয়ান হয়তো তার থেকে
রিভেঞ্জ নেবে এবং বাড়িতে যাওয়ার পরও সে এই কথাই ভাবছিল। তখনই পেছন থেকে শিয়ান এসে তাকে জড়িয়ে ধরে এবং যেহেতু তার মনটা খারাপ ছিল সেই কারণে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন সইও তাকে বলে দেয় যেগুলো সে মনে ভাবছিল। তার এইসব কথা শোনার পরে শিয়ান আবার সইয়ের হাতে কামড়ে দেয় এবং তাকে বলে দেয় যে এইসব বিষয় নিয়ে আর মাথা ঘামাতে না, তুমি আমার এখন গার্লফ্রেন্ড আছো, পরবর্তীকালেও থাকবে। এবং এই কথা শোনার পরে তারা একে অপরের সাথে কিস করতে শুরু করে এবং কিস করার পরে সই তাকে আবার সেম কথাই বলে। তখন শিয়ান তাকে কথাগুলো ভালো করে বুঝিয়ে দেয় এবং যাওয়ার সময় গুড নাইট উইশ করে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে সই খুব খুশি হয়ে গেছিল। এর পরের দিন সইয়ের যখন কাজ হয়ে যায়, বাইরে বেরিয়ে এসে যখন সে শিয়ানের গাড়ি দেখতে পায় তখন দৌড়ে সে শিয়ানের গাড়ির সামনে চলে আসে। কিন্তু যখন সে গাড়ির ভেতরে ঢোকে তখন সেখানে শিয়ানকে দেখতে পায় না। সেই কারণে সে শিয়ানের ড্রাইভারকে জিজ্ঞাসা করে, কিন্তু শিয়ানের ড্রাইভারও শিয়ানের খোঁজ দিতে পারে না। এরপরে কোনো কিছু না পেয়ে সই শিয়ানকে ফোন করে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় রয়েছো, এবং কথা বলতে বলতে গাড়ির ভেতরে ঢুকে যায়। কোথাও খুঁজে না পেয়ে যখন সই বাইরে বেরোয় তখন তার সামনেই শিয়ান ছিল এবং হঠাৎই তাকে সামনে দেখতে পেয়ে সই চমকে ওঠে। একসাথে দেখা হওয়ার পরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এরপরে তারা যখন গাড়িতে করে যাচ্ছিল শিয়ান সইকে কফি দেয়। কফিটা পাওয়ার পরে সইও খুব খুশি হয় এবং বলে তাকে আমার এই কফিটা খুবই পছন্দ। শিয়ান তখন তাকে জিজ্ঞাসা করে তোমার এই কফিটা কতটা পছন্দ। সই বলে আমার যদি রাগ হয় আর তুমি যদি আমাকে এই কফিটা দাও তাহলে আমার রাগ একবারে কমে যাবে। এরপরে তারা নিজেদের গাড়ির সম্পর্কে কথা বলতে শুরু করে। সই শিয়ানকে বলে আমার তোমার এই গাড়িটা একদম পছন্দ না এবং এর পরের দিন থেকে তুমি আমাকে এই গাড়িতে করে নিতে আসবে না। আসলে তারা যেহেতু এই গাড়িতে একসাথে বসতে পারছে না সেই কারণে সইর এই গাড়িটা পছন্দ না। শিয়ান জানায় আমার তো পছন্দ। তখন সই বলে আমার তোমার গাড়িটা আগে পছন্দ ছিল কিন্তু এখন পছন্দ হচ্ছে না। শিয়ান তখন তাকে কারণ জিজ্ঞাসা করলেও সে কারণ না বলতে পেরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এবং সই যখন শিয়ানের দিকে হাত বাড়িয়ে বলে তোমার হাতটা আমাকে দাও তখন শিয়ান তাকে একটা ব্রেসলেট হাতে পরিয়ে দেয়। শিয়ানের কাছ থেকেও সই ব্রেসলেটটা পেয়ে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এরপরে সই যখন বাড়িতে যায় তখন তার কাছে অনেকগুলো পার্সেল আসে। এইগুলো আসলে শিয়ানই তাকে পাঠিয়েছিল এবং পার্সেলগুলো নেওয়ার পরে সই শিয়ানকে কল করে এবং তাকে বলে এতগুলো পার্সেল পাঠানোর কি ছিল। শিয়ান তখন তাকে বলে কেন তোমার পছন্দ হয়নি। তখন সই তাকে বলে চলো আমরা দুজনে মিলে কোনো একটা রেস্টুরেন্টে যাই। এরপরে তারা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে ঢোকার পরে যখন সই ওয়াশরুমে যায় তখন এই রেস্টুরেন্টের একটা মেয়ে শিয়ানের সামনে এসে পড়ে যায় এবং তার ব্লেজারটাও নষ্ট করে দেয়। মেয়েটা তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি আপনার ব্লেজারটা ঠিক করে দেবো এবং আমরা কি একে অপরের সাথে ভিচাটে অ্যাড হতে পারি। শিয়ান তখন তার কথায় সঙ্গে সঙ্গে মানা করে দেয় কিন্তু মেয়েটা তার সাথে একটু বেশি ফ্রি ভাবে কথা বলছিল এবং তখনই সই সেখানে চলে আসে। শিয়ানের সাথে মেয়েটাকে কথা বলতে দেখেও সই খুব জেলাস ফিল করে। শিয়ান মেয়েটাকে বলে আপনার থেকে আমি কিছুই চাই না এবং আপনি আমার গার্লফ্রেন্ডের রাস্তাটা ব্লক করে রেখেছেন। সইকে দেখার পরে সেই মেয়েটা সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে চলে যায়। সই টেবিলে বসার পরে শিয়ানকে বলে তোমার উচিত ছিল তার থেকে পয়সা নিয়ে নেওয়া। তখন শিয়ান তাকে বলে জেলাসির মধ্যেও তোমাকে খুব কিউট দেখতে লাগে। এই কথা শোনার পরে সইও চুপ থাকে এবং বলে তেমন কিছুই না, আমার শুধু তোমার কোটের জন্যই খারাপ লাগছে। তখনই শিয়ানের কাছে তার সিস্টারের কল আসে এবং কল করে সে শিনলির কথা জিজ্ঞাসা করে কিন্তু শিয়ান তখন তাকে জানায় শিনলি আমার সাথে নেই এবং যখন তার বোন তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে রয়েছো তখন শিয়ান তাকে বলে দেয় আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বেরিয়েছি। সইও তার কথা শুনে তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো। শিয়ানও তখন তাকে জানায় আমাকে আমার বোন ফোন করেছে এবং শিয়ান যখন তাকে হ্যালো করতে বলে সই তাকে হ্যালো করে না। সেই কারণে শিয়ান তার বোনকে বাই বলে দেয় এবং কল রাখার পরে সই তার বোনের সম্পর্কেই কথা বলতে শুরু করে। তখন শিয়ান বলে তুমি যদি তার সাথে দেখা করতে চাও তাহলে দেখাও করতে পারো, কিন্তু সই তাকে এখনের জন্য বারণ করে দেয়। এবং তারা যখন একসাথে গাড়িতে যাচ্ছিল তখন শিয়ানের বোনের সম্পর্কে সই জিজ্ঞাসা করে যাচ্ছিল এবং তাকে তার ছবি দেখাতে বলে শিয়ান বলে আমার বোনের ছবি আমার মোবাইলে একটাও নেই। সইর বিশ্বাস না হয় শিয়ান তার মোবাইলটাও তাকে দিয়ে দেয় কিন্তু সই তখন তার মোবাইলটা না খুলে তাকে জিজ্ঞাসা করে তোমার বোন কি করে। তখন শিয়ান বলে আমার বোন গান এবং নাচ করে। এটা শোনার পরে সে তার সাথে দেখা করার জন্য আরো এক্সাইটেড হয়ে পড়ে এবং অন্যদিকে আমরা জাওকে দেখতে পারি শিয়ানের কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পরে সে যে কোম্পানিতে ঢুকেছিল সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয় এবং অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যার কাছে শিনলি আসে এবং শিনলি আসার পরে সে তার সাথে শিয়ানের ব্যাপারেই কথা বলছিল এবং পেছন থেকে তাদের কথা নানও শুনতে পায়। নান শুনতে পেয়ে ভাবে হয়তো শিয়ানই তার বয়ফ্রেন্ড হবে। সেটা কনফার্ম করার জন্য সে তার বন্ধুকেও এই কথাটা জিজ্ঞাসা করে এবং তার বন্ধু তাকে বলে আমি শুনেছি সই যার সাথে রিলেশনে আছে তার আরেকটা ওয়াইফও রয়েছে, এমনকি তার দুটো বাচ্চাও রয়েছে। তাদের মধ্যে এইসব কথাবার্তা হওয়ার পরে এই সবকিছু তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় এবং এই জিনিসটা যখন ডিরেক্টর দেখতে পায় তখন সইকে তার অফিসে ডাকে এবং ডাকার পরে জিজ্ঞাসা করে আমি কি তোমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে পারি এবং ডিরেক্টর সইকে তখন জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি শিয়ান বাদে অন্য কেউ। এই কথা শোনার পরে সইও রেগে যায়। ডিরেক্টরের সাথে কথা বলার পরে যখন সই বাইরে বেরোয় তখন নানও তাকে এই জিনিসটার কথাই জিজ্ঞাসা করে যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল এবং নানের কাছ থেকে সবকিছু শুনে তার মনে হয় এই সবকিছু লিংই করেছে। এরপরে সে লিংয়ের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এইগুলো কেন করছো। লিং প্রথম দিকে তার কথা মানছিল না এবং পরে যখন সই তাকে কথা শোনাতে শুরু করে তখন লিং তাকে বলে আমি যদি করেও থাকি তাহলে
বেশ করেছি। এইসব আন্তাবড়ি কথা শোনার পরে সই তাকে বলে, প্রথমত তুমি আমার আর্টিকেলটাও চুরি করে নিয়েছো এবং আবার তুমি আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে ভুলভাল খবর রটাচ্ছো। এইসব ছড়ানোর পরে তুমি আবার আমার সাথে এমন বিহেভ কি করে করতে পারো? তার এইসব কথা শোনার পরে লিংও বলে, আমি যা করেছি বেশ করেছি। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সই তাকে আটকায় এবং তাকে বলে, তুমি যেই সব কথাগুলো এখন বললে সবকিছু আমি মোবাইলে রেকর্ড করে নিয়েছি। এরপরে লিং সইয়ের হাত থেকে তার মোবাইলটা ছিনাতে যায় কিন্তু সে মোবাইলটা নিতে পারে না। এরপরে লিং যখন রেগে সেখান থেকে চলে যায় তখন সই তাকে আটকাতে গেলে তার হাত দরজায় চাপা পড়ে যায় এবং হাতে তার কালশিটে দাগও পড়ে যায়। লিং এই জিনিসটা তার দিকে তাকিয়ে দেখলেও তার কাছে সে যায় না, সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই লিংও ভাবে যে এইবারে শিনের আঙ্কেলের ওয়াইফকে বলে দেওয়া উচিত যে তার হাজবেন্ডের একটা গার্লফ্রেন্ড রয়েছে এবং এই কথা বলার জন্য সে তাকে ফোন করে বলে, আপনার সাথে কিছু আমার গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সেও তাকে তার কথা ফোনে জানিয়ে দিতে বলে এবং লিং যখনই তাকে শরীর সম্পর্কে বলে তখন সে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমার হাজবেন্ড ওরকম ধরনের না, আর যে শরীর সম্পর্কে আপনি বলছেন সে এখন শিয়ানের সাথে রিলেশনশিপে রয়েছে। তার এমন কথা শোনার পরে লিংও চমকে ওঠে। এরপরে লিং যখন ডিরেক্টরের কাছে যায় সইও তখন সেখানে যায়। আসলে সই সেখানে লিং এর সম্পর্কেই কমপ্লেন করতে গেছিল। সে ডিরেক্টরকে সমস্ত ঘটনা খুলে বলে এবং সই তাকে এটাও বলে দেয় যে আমি চাই লিং এর শাস্তি পাক। তখন ডিরেক্টর তাকে বলে, তোমাকে ডক্টর এখন রেস্ট নিতে বলেছে, সেই কারণে কদিনের জন্য তুমি ছুটি নিয়ে বাড়িতে রেস্ট নাও, এই দিকটা আমি সামলে নেব। এই কথা শোনার পরে সইও সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিংকে দেখতে পারি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে হয়তো এবারে তার কাজটা এখান থেকেও চলে যাবে। এরপরে সই মনে কষ্ট নিয়ে শিয়ানের কাছে আসে। মুড অফ দেখতে পেয়ে শিয়ানও তার কাছে দৌড়ে দৌড়ে যায় এবং শিয়ান যখন সইয়ের সামনে যায় সই তখন তাকে হাক করতে বলে এবং তখনই শিয়ানের সইয়ের হাতের ওপর নজর যায় এবং শিয়ান তাকে কি হয়েছে জানতে চাইলে সই তাকে বলে, আসলে অফিসে আমার কলিগ যখন দরজা বন্ধ করতে যাচ্ছিল আমাকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে দেওয়ার জন্য হাতে আমার চাপা লেগে গেছিল। এই কথা শোনার পরে শিয়ান তাকে হাক করে নেয় এবং তাকে ডক্টরের কথা জিজ্ঞাসা করে যে তুমি কি তার কাছে গেছিলে? তখন সই তাকে হ্যাঁ বলে বলে, ডক্টর কিছুদিনের জন্য আমাকে কাজ করতে বারণ করেছে, এমনকি নিজের হাতে আমাকে খেতেও বারণ করেছে। সইয়ের এইসব কথা শিয়ান বেশি রিয়াক্ট করছিল না, সেই কারণে সই তাকে আবার সেই কথাগুলো বলতে শুরু করে। তখন শিয়ান তাকে বলে, তাহলে তুমি আমার বাড়িতে এসে থেকে যাও। এই কথা শোনার পরে সইও ভাবে তাকে তাহলে তার সাথে সারাদিন কাটাতে হবে। এই কথা ভেবে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল শিয়ান তার হাত ধরে তাকে টানে এবং তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় যাচ্ছে। তখন সই তাকে জামা কাপড় প্যাক করার কথা বলে সেখান থেকে চলে যায় এবং কিছু দূর গিয়ে আবার সে দাঁড়িয়ে এবং এরপরে সে শিয়ানের কাছে এসে কিসের দাবি করে কিন্তু শিয়ান তখন তাকে ইগনোর করতে শুরু করে। এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে দরজা খুলতে পারছিল না, সেই কারণে সে শিয়ানকে বলে, তোমার অফিসের দরজাটা হয়তো খারাপ হয়ে গেছে। তার এই কথা শোনার পরে শিয়ান তার পেছন দিক দিয়ে সে হাক করে গালে একটা কিস করে এবং তাকে জানায়, আমার অফিসের দরজা খারাপ হয়নি, তুমি ভুল সুইচ টিপছো। এরপরে সইয়ের হাত ধরে তাকে সঠিক সুইচটা তাকে চিনিয়ে দেয় এবং দরজা খুলে যাওয়ার পরে সই সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে যায়। অন্যদিকে আমরা লিংকে দেখতে পাই যে ডিরেক্টরের কাছে এসছে এবং ডিরেক্টর যখন তাকে অন্য কাজ করার কথা বলে তখন লিং তাকে জানায়, আমি এই কোম্পানি থেকে রিজাইন নিতে চাই এবং আমার যদি সত্যিই কাজ করার যোগ্যতা থাকে তাহলে আমি অন্য কোম্পানিতেও কাজ পেয়ে যাব। এরপরে আমরা সইকে দেখতে পারি যার বাড়িতে শিয়ান এসছে। আসলে শিয়ান এখানে সইয়ের জামা কাপড় প্যাক করতে হেল্প করতে এসেছিল। ব্যাগ প্যাক করার সঙ্গে সঙ্গে সইয়ের যতগুলো লিপস্টিক আছে সেইগুলোও সে ব্যাগে ভরে নেয় এবং বেরোনোর সময় বলে, তোমার যদি ডেইলি ইউজের আরো কোনো জিনিস থাকে তাহলে আমি লোক পাঠিয়ে দেবো, তারা এখান থেকে এসে নিয়ে যাবে। তার এই কথা শোনার পরে সই বলে, কোনো লোক আসার দরকার নেই, যদি আমার দরকার লাগে তাহলে আমি নিজেই আসবো। এরপরে সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে চাও? তখন তার কথা শিয়ানো হ্যাঁ করে এবং এরপরে বলে, যদি তোমার আমার বাড়ি পছন্দ না হয় তাহলে আমি ভাববো ডিজাইনাররা হয়তো আমার বাড়িটা ভালোভাবে তৈরি করতে পারেনি। আসলে সে নাক ঘুরিয়ে এটাই বলতে চাইছিল যদি সে আমার বাড়িতে যায় তাহলে সে নিজের বাড়ি ভুলেই যাবে এবং এরপরে সে সইকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে ঢুকতে সই একটু ভয় পাচ্ছিল। তখন শিয়ান তাকে বলে, তুমি আজকে ভয় কেন পাচ্ছ? এতদিন তো তুমি নির্ভয়ে চলে আসতে। তখন সই বলে, তেমন কোনো ব্যাপার না, আসলে আমি হাঁটতে পারছি না। তার এই কথা শোনার পরে শিয়ান বলে, তাহলে তোমাকে কি আমি আরেকবার হাক করব? তখন তার এই কথাটা সইও তাকে মানা করে দেয় এবং এরপরে বাড়িতে গিয়ে শিয়ান যখন রান্না করে খেতে বসে তখন সইও দৌড়ে দৌড়ে আসে এবং খেতে বসে শিয়ানও খাওয়া শুরু করে দেয়। তার খাওয়া দেখে সই তাকে প্রমিসের কথা বলতে গেলেও সে তার কথা বুঝতে পারে না, উল্টে সে সইকে সুপের কথা বলতে শুরু করে। তখন সই তাকে বলে, তুমি আমাকে বাড়িতে নিয়ে আসার আগে প্রমিস করেছিলে যে তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দেবে। তার এই কথা শোনার পরে শিয়ানও তার পাশে বসে পড়ে এবং তাকে নিজের হাতে খাইয়ে দেয়। খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে শিয়ান সইয়ের জন্য ফলও কেটে আনে এবং সেটাও সে নিজের হাতে তাকে খাইয়ে দেয়। এরপরে সই তাকে চুলে গার্ডার লাগিয়ে দিতে বললে সেটাও শিয়ান করে দেয়। এইসব করার পরে শিয়ান যখন তার নিজের কাজে বসে তখন সই তার দিকেই তাকিয়েছিল এবং তাকে বলে, তুমি যখন কাজে বিজি রয়েছো আমি তাহলে স্নান করে আসি। আসলে সই এখানে তাকে বোঝাতে চাইছিল স্নান করার পরে সে কোথায় শোবে। এরপরে সই যখন স্নান করতে যায় শিয়ান তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে, স্নান করার সময়তেও তো আমার হেল্পের দরকার পড়বে। কিন্তু সই তখন
তখন তাকে এই কথাই মানা করে দেয়। তখন শিয়ান বলে, তুমি সব কাজই তো আমাকে দিয়ে করাচ্ছ, ডক্টর এই কাজটার কথা কিছু বলেনি। এরপরে সই যখন স্নান করতে যায় তখন সে বুঝতে পারে তার সত্যি শিয়ানের হেল্পের প্রয়োজন, এবং শিয়ান যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সই তখন তাকে ডাকে। তখন শিয়ানও বুঝতে পারে যে সইয়ের এবারে তার হেল্পের প্রয়োজন, এবং সই এরপরে শিয়ানকে হেল্প করতে বলে। শিয়ানও তখন সইয়ের হেল্প করে, এবং শিয়ান যখন তাকে আর কোনো হেল্পের কথা জিজ্ঞাসা করে তখন সই লজ্জায় সেখান থেকে দৌড়ে স্নান করতে চলে যায়। স্নান করার পরে যখন সে বিছানায় গিয়ে শোয় তখন সে শিয়ানের জন্যই অপেক্ষা করে, এবং শিয়ান যখনই বাথরুম থেকে স্নান করে বেরোয় সই তখনই তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। এরপরে শিয়ান বিছানায় এসে শুয়ে পড়ে সইয়ের কাছে গিয়ে তার হাতে ব্যথার কথা জিজ্ঞাসা করে, এবং তার হাতে ব্যথার কথা জানতে পারলে শিয়ান তাকে ঘুমিয়ে পড়তে বলে, এবং এরপরে রাত্রেবেলা শিয়ানও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপরে সইও যখন তাকে হাগ করে তখন শিয়ান নিজের ওপর কন্ট্রোল না করতে পেরে সইকে কিস করে ফেলে, এবং এই চক্করে পড়ে সইয়ের হাতটাও চাপা পড়ে যায়, সেই কারণে তার ব্যথা লাগে। তখনই শিয়ানে তা দেখতে পারলে সে সইয়ের থেকে একটু দূরে গিয়ে শুয়ে পড়ে। রাত্রেবেলা সইয়ের যখন ঘুম ভাঙে পাশে সে শিয়ানকে দেখতে পায় না, হয়তো রাত্রেবেলা ওয়াশরুমে গেছে, এবং সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখনও সে শিয়ানকে দেখে না, এবং তখনই সইয়ের কাছে শিয়ানের কল আসে, এবং তখন সই জানতে পারে শিয়ান তার অফিস চলে গেছে। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই সই শিয়ানকে স্নানের কথা জিজ্ঞাসা করে, এবং তখন শিয়ানের অপর দিকে কোম্পানির কিছু ক্লায়েন্টসরাও দাঁড়িয়েছিল, তারাও এমন কথা শুনতে পেয়ে মুচকি মুচকি হাসছিল। অন্যদিকে শিয়ানও একটু অকওয়ার্ড ফিল করছিল, সেই কারণে সে কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয় এবং আবার সে কাজ করতে শুরু করে। অন্যদিকে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি। গুয়ানজিং আসলে শিয়ানের জন্যই বিজনেস ট্রিপে যাচ্ছিল। তখন ওয়াই তাকে বলে, বিজনেসের কাজ কি শিয়ান একা করতে পারবে না? তখন গুয়ানজিং তাকে জানায় যে সইয়ের হাতে ব্যথা লাগার কারণে সে রেস্ট নিচ্ছে, আর তাকে শিয়ানই দেখাশোনা করছে। তার হাতে ব্যথা লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওয়াই সইকে মেসেজ করে, এবং হাতের কথা জিজ্ঞাসা করলে সই বলে অল্পই ব্যথা লেগেছে, কদিনের মধ্যেই সেরে যাবে। এবং এরপরে ওয়াই জিজ্ঞাসা করে, শিয়ান তোমার ভালোভাবে খেয়াল রাখছে তো? তখন সই তাকে জানায়, আমি এখন শিয়ানের বাড়িতেই রয়েছি। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওয়াই সইকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের দুজনের মধ্যে কি হলো? তখন সই তাকে জানায়, আমরা রাত্রেবেলাতে একসাথেই শুয়েছিলাম, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো কিছুই হয়নি। এরপরে ওয়াই গুয়ানজিংকে ছাড়তে আসে, এবং ছাড়তে এসে তারা একে অপরের সাথে হাগও করে। গুয়ানজিং যখন তাকে মিস করার কথা বলে তখন ওয়াই তাকে বলে, আমাদের দুজনকে অভ্যাস করতে হবে একে অপরের থেকে দূরে থাকার, তাহলেই আমাদের মধ্যে বিশ্বাসটা বাড়বে। তারা যখন এইসব কথাই বলছিল তখনই সেখানে ওয়াইয়ের একটা বন্ধু চলে আসে, এবং সে তাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। ওয়াই তাকে গুয়ানজিং এর সম্পর্কেও বলে। ওয়াইয়ের বন্ধু তখন তার ওয়াইফের সম্পর্কেও বলে, আমাদের দুজনের কিছুদিন পরেই বিয়ে হবে। এই কথা শোনার পরে ওয়াইও তাকে কংগ্রাচুলেশন উইশ করে। তখন ছেলেটি তাদের জিজ্ঞাসা করে, তাহলে তোমরা দুজনে কবে বিয়ে করছো? তখন তারা দুজনেই উত্তর দেয়, কিছুদিনের মধ্যে আমরাও বিয়ে করে নেব। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে ল্যাপটপেই কাজ করছিল, কিন্তু তার হাতে ব্যথার জন্য সে কিছুই করতে পারছিল না, এমনকি সে ল্যাপটপও চালাতে পারছিল না। সেই কারণে সে শিয়ানকে এই কথা জানায়। তখন শিয়ান তাকে বলে, শিনলি তোমার সাহায্য করার জন্য তোমার কাছেই যাচ্ছে। তার এই কথা শোনার পরে সইয়েরও একটু মন খারাপ হয়ে যায়, এবং এরপরে সইয়ের কাছে শিনলি চলে আসে। তাদের কথা অনুযায়ী শিনলি সমস্ত কাজই তাদের করে দেয়, এবং তারা যখন কাজ করার পরে একে অপরের সাথে কথা বলছিল তখনই সেখানে শিয়ান আসে, এবং শিয়ানকে যখন শিনলি বলে, আমি তোমার দেওয়া সমস্ত কাজ করেছি, কিন্তু শিয়ান তার কোনো কথারই উত্তর দিচ্ছিল না। সে এসেই সইয়ের সাথে কথা বলতে শুরু করে এবং তার হাতে ব্যথার কথা জিজ্ঞাসা করে, এবং এরপরে সে শিনলিকে সেখান থেকে চলে যেতে বলে। এই কথা শোনার পরে শিনলির একটু রাগ হয়, এবং সে শিয়ানকে বলেই দেয়, আমি তোমার সাথেও কাজ করলাম, এমনকি তোমার বলা মতন আমি সইয়েরও হেল্প করলাম, এরপরেও তুমি আমাকে একবারও ডিনারের জন্য অফার করলে না। শিয়ান তো তার সমস্ত কথাই শুনতে পায়, কিন্তু কোনো কথারই উত্তর দেয় না, এবং এরপরে শিনলিও রেগে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে শিয়ান সইয়ের জন্য খাবার বানায়, এবং খেতে বসার পরে শিয়ান সইকে তার পাশে এসে বসতে বলে, এবং এরপরে সই শিয়ানকে বলে, আমি তোমার কোলের ওপর বসতে চাই, কিন্তু শিয়ান তখন তার কথাতে মানা করে দেয়। এরপরে সইও তার কোনো কথা না শুনে তার কোলের ওপর উঠে পড়ে। সইকে এত কাছে পেয়ে শিয়ানেরও গলা মুখ শুকিয়ে যায়, এবং সে ওইভাবেই তাকে খাওয়ায়। খাবার খাওয়ার পরে শিয়ান যখন বাসনপত্র মাজছিল তখন সই তার দিকেই তাকিয়ে থাকে, এমনকি সে যখন অফিসের কাজ করে তখনও সে তার দিকে তাকিয়ে থাকে। এরপরে সই এমন একটা ড্রেস পরে আসে যাতে শিয়ান তার দিকে অ্যাট্রাক্ট হয়, এবং সই যখন তাকে গুড নাইট উইশ করে শিয়ান তার দিকে তাকায়, এবং সে তার দিকে তাকিয়েই থাকে, এবং সে নিজেকে কন্ট্রোল করে সইকে বলে, রাত্রে ঘুমানোর আগে ওষুধগুলো খেয়ে নিও। এই কথা শোনার পরে সইও একটু মনে দুঃখ নিয়ে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে শিয়ানও একটা বড় নিঃশ্বাস ছাড়ে। এরপরে আমরা নেক্সট দিনের সিন দেখতে পারি যেখানে সই নাইট ড্রেস পরে বসে রয়েছে, এবং সে ওয়াইয়ের সাথেই কথা বলছিল। তখন শিয়ানও সেখানে চলে আসে, এবং সইর এমন ড্রেস দেখে শিয়ানও সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকে। সই যখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ড্রিঙ্ক করে এসছো? তখন শিয়ানও তাকে হ্যাঁ বলে, এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। এবং অন্যদিকে সইও ওয়াইকে গুড নাইট উইশ করে। এরপরে সে ওয়াইয়ের সাথে অন্যান্য কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে বাইরে বসেছিল, এবং বাইরে বসে সে সইর ল্যাপটপই দেখছিল। সেখানে সে যা ওয়াইয়ের সাথে কথা বলছিল সে সবকিছুই শিয়ান দেখতে পারছিল, এবং তাদের কথাগুলো শুনে শিয়ানও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে
ঘরে ঢোকে এবং তার টাইটা খোলে এবং সে শোয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং এরপরে তারা একে অপরের সাথে কিস করতে শুরু করে এবং এখান থেকেই তাদের একে অপরের সাথে রোম্যান্স শুরু হয়ে যায়। এরপরে আমরা হেইয়াংকে দেখতে পারি যে শোয়ের কোম্পানিতে তার সাথে দেখা করতে এসছে, কিন্তু সে রিসেপশন থেকে জানতে পারে শোয়ের হাতে ব্যথা লাগার জন্য সে ছুটিতে রয়েছে। এটা জানার সঙ্গে সঙ্গে হেইয়াং শোইকে কল করে। শোই যখন কলটা ধরতেই যাচ্ছিল শিয়ান তাকে ধরতে দেয় না এবং এরপরে শিয়ানকে মানানোর পরে সে কলটা রিসিভ করে। হেইয়াং এর কলের কথা জানতে পেরে শিয়ানও একটু জেলাস ফিল করে এবং তাদের দুজনের কথা শোনার জন্য শোয়ের কাছে চলে যায়। হেইয়াং তাকে বলে, আমি তোমার কোম্পানিতে এসে জানতে পারলাম তোমার হাতে ব্যথা লেগেছে, তোমার হাত এখন কেমন আছে এবং আমরা কি তাহলে একসাথে ডিনার করতে পারি? শোই ডিনারের কথা সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয় এবং হাতের কথা বললে বলে, আমার হাত এখন ভালো রয়েছে। হেইয়াং যাতে আর কিছু বলতে না পারে শিয়ান তখন শোয়ের নাম করে ডাকে। হেইয়াংও তখন বুঝতে পারে যে শিয়ানের সাথেই রয়েছে এবং এটা জানতে পেরে সেও চুপ হয়ে যায় এবং ফোন রেখে দেওয়ার পরে তারা একে অপরের সাথে আবার কিস করতে শুরু করে। পরে আমরা দেখতে পারি শিয়ান তার নিজের অফিসে বসে আছে এবং বসে বসে শোয়ের লেখা আর্টিকেলই পড়ছিল। আসলে সে শিয়ান এবং লিয়ান কোম্পানির সম্পর্কে একটা আর্টিকেল লিখেছিল এবং সে যখন এইগুলো পড়ছিল তখন তার কাছে অনেকগুলোই কল আসে, কিন্তু সে একটা কলও অ্যাটেন্ড করে না। এরপরে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে জানায়, আপনাকে অনেকক্ষণ ধরে সবাই কল করছে এবং সবাই আপনার কলের জন্যই অপেক্ষা করছে, আপনি ফ্রি হলে ওদের অবশ্যই কল ব্যাক করবেন। এরপরে শিয়ানের কাছে চ্যাংয়ের কল আসে এবং এইসবের জন্য চ্যাংও তার কাছে ক্ষমা চায়। আজ আমার কোম্পানির জন্য আপনাকেও এত হেনস্থা হতে হচ্ছে, কিন্তু শিয়ান তাকে তার কাজে মন দিতে বলে এবং বলে লিয়ান কোম্পানি একদিন অনেক বড় কোম্পানি হয়ে উঠবে। এবং এরপরে শিয়ান ফিফিকেও তার কাছে ডাকে এবং ফিফি এলে সে তার সাথে কথা বলতে শুরু করে। এরপরে অন্যদিকে আমরা শোইকে দেখতে পারি যে তার নিজের আর্টিকেল লেখার পরে ভাবছিল এই আর্টিকেল শিয়ানের কোম্পানির ওপর যাতে বেশি প্রভাব না ফেলে। এরপরে শিয়ান যখন তার বাড়িতে আসে তখন শোই প্রথমেই তার জুতো খুলিয়ে দেয়। শিয়ান ওকে আজকে এইসব করতে দেখে জিজ্ঞাসা করেই ফেলে, তুমি এমন কি ভুল কাজ করেছো যেটার জন্য তুমি আজকে এত কিছু করছো? এরপরে শোই তার আর্টিকেলের সম্পর্কে তাকে বলে। শিয়ান তাকে বলে, তুমি তো আর্টিকেলটা খুব সুন্দরই লিখেছো, তোমার যেটা কাজ তুমি খুব সুন্দরভাবেই করেছো। এরপরে শোই তাকে কোনো হেল্প করার কথা বললে শিয়ান তার কাছে তাকে টেনে নেয় এবং বলে, তুমি আমার কাছে আছো এটাই আমার জন্য অনেক, এবং তুমি যদি এর থেকেও বেশি কিছু করতে চাও তাহলে হেইয়াং এর সাথে আমার মিটিং ফিক্স করিয়ে দাও, কারণ ওর কন্ট্যাক্ট আমার কাছে নেই। তখন শোই বলে, সেই মিটিং এ কি আমিও থাকতে পারি? শিয়ান বলে, কিছু কথা অন্যদের বলা যাবে না, এমনকি তোমাকেও না। এরপরে শিয়ানের কথা মতো শোই তার সাথে মিটিং ফিক্স করিয়ে দেয় এবং শিয়ান যখন তার কোম্পানির বিষয়ে হেইয়াং এর সাথে কথা বলতে যায় হেইয়াং তার কথায় বেশি পাত্তা দেয় না, সে তার নিজের রোবটের সাথেই লেগে পড়েছিল। এরপরে হেইয়াং তাকে বলে, যখন আমি আপনাদের কোঅপারেট করতে বলেছিলাম আপনারা করেননি, এখন আমি কেন আপনাদের সাথে করব? এরপরে শিয়ান তাকে এমন একটা কথা বলে যার জন্য হেইয়াং রাজি হয়ে যায় এবং বলে, আমি এই বিষয় নিয়ে ভেবে দেখব। এরপরে শোই যখন তার নিজের কাজ করছিল তখনই তার ফোনে একটা ছবি আসে যেটা আর কারণ না শিয়ানেরই বোনের ছিল এবং সে তার ব্রাদার ইন লকে হাক করেছিল, যেটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে শিয়ানকে কল করে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় রয়েছো? শিয়ানও তখন তাকে বলে, শিনলির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে আমি হসপিটালে রয়েছি। শোই সঙ্গে সঙ্গে তার কাছে হসপিটালের নাম জিজ্ঞাসা করে। শিয়ানও তখন তাকে জানায় শিনলি আপাতত এখন ঠিক রয়েছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে শিনলির সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি সেও শিনলির সাথে দেখা করতে সেই জায়গাতেই এসছে এবং সে যখন শিনলিকে কল করে তখন তার পরিবর্তে শিয়ান কল ধরে এবং শিয়ান তখন ইউকেও জানায় তার অ্যাক্সিডেন্টের কথা। সেটা শোনার সঙ্গে সঙ্গে ইউ হসপিটালে যায় তার সাথে দেখা করতে এবং অন্যদিকে যখন দৌড়ে দৌড়ে সই হসপিটালে আসে শিয়ান তখন তাকে ধরে নিয়ে বলে, আমি তো বলেছিলাম শিনলি এখন ঠিক আছে, এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল? এরপরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কথার মাঝখানে সই শিয়ানের বোনের ছবির কথাও বলে যে সে তোমার ব্রাদার ইন লকে হাক কি করে করতে পারে, তাদেরও তো একটা হয়তো ফ্যামিলি রয়েছে। কিন্তু শিয়ান তখন তার এই কথাগুলো শুধু চুপচাপ শুনে যায়। তখনই পেছন দিক থেকে শিয়ানের বোন চলে আসে এবং সে যখন শিয়ানকে ডাকে সইও পেছন দিকে তাকায়। প্রথমবার তাকাতে সই তাকে চিনতে পারেনি, সেকেন্ড টাইম যখন তাকায় সে তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে বলে, আমি যার ফ্যান তার সাথে আপনার মুখটা অনেকটাই ম্যাচ করে। তার এই কথায় সেও তাকে জানায়, অনেকেই আমাকে তোমার মতন কথা বলে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সই যখন শিয়ানকে কিছু কথা বলতেই যাচ্ছিল তখনই সে আবার পেছন ফিরে তাকে জানায়, আমি আমার ফ্যান্সদের এখন এটাই বলে উঠিনি যে আমার বিয়েও হয়ে গেছে। তার এই কথা শোনার পরে সইও বুঝতে পারে যে তার বিয়ে শিয়ানের ব্রাদার ইন লর সাথেই হয়েছে এবং এরপরে সে রাগি মুখ করে শিয়ানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা শিনলির মাকে দেখতে পাই যে শিনলির সাথে দেখা করতে গেছে এবং তখন শিনলিও তার মার কাছে ক্ষমা চায়, কারণ আজকে শিনলির জন্য তার মার সমস্ত কিছু রিভিল হয়ে গেছে যে তার একটা মেয়ে রয়েছে এবং সে বিবাহিত। কিন্তু তখন তার কথায় শিনলির মা বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমারই দোষ, কারণ আমার এই কথাগুলো আগেই বলে দেওয়া উচিত ছিল। এবং তখনই সেখানে তার হাজবেন্ডও চলে আসে। তার হাজবেন্ডও এসে বলে, এই জিনিসগুলো যাতে তোমার জীবনে বেশি প্রভাব না ফেলে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল পেছন দিক থেকে শিয়ান এবং সইও দাঁড়িয়েছিল এবং তখনই সেখানে ইউ চলে আসে এবং এরপরে ওই লোকটাকেও দেখতে পারি যে যার জন্য শিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই লোকটা তাদের সবারই কাছে ক্ষমা চায়। আসলে তার কাছে বেশি টাকা পয়সা নেই, কারণ সে একজনের ড্রাইভার, সেই কারণে সে কিছু ফল দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল
শিনলির মা তো তাকে ক্ষমা করে দেয়, কিন্তু শিনলি তাকে ক্ষমা করেনি। সেই কারণে সেখান থেকে যেতে তাকে বারণ করে। আপনি সত্যি খুব জোরে গাড়ি চালান। এবং শিনলি যেই কথাগুলো বলে লোকটাকেও সেই কথাগুলো মানতে হয়। অন্যদিকে দাঁড়িয়ে শিনলির এইসব কথা ইউ শুনছিল। এরপরে আমরা সইকে দেখতে পাই যে শিনলির কাছে এসে বলে, তোমার যদি কোনো কিছুর অসুবিধা হয় তুমি তোমার আঙ্কেলকে বলবে। এরপরে আমরা ইউকে দেখতে পারি যে শিনলির বাবা মার সামনে দাঁড়িয়েছিল। শিনলির বাবা মা তাকে বসতে বললে সে সেখানে বসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শিনলির প্রফেসর? তখন ইউ তাদের বলে, আমি ওর প্রফেসর বলতে ও শুধু কলেজে আমার ক্লাসে করতে আসে। এই কথাটা বলার পরে ইউ একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারা দুজনেই তার কথা শুনে হাসছিল। এরপরে সই এবং শিয়ান শিনলির মাকে ছাড়তে আসে এবং শিনলির মা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সই তার কাছে ক্ষমা চায়। শিনলির মাও তখন তাকে বলে, তোমার কোনো দোষ নেই, আমারই ভুল, আমারই আগে বলে দেওয়া উচিত ছিল। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ব্যাপারে তাকে বলনি? কিন্তু শিয়ান তখন কোনো প্রশ্নেরই তার জবাব দেয় না। এবং শিনলির মা যখন সেখান থেকে চলে যায় সইও রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। শিয়ান তাকে আটকানোর চেষ্টা করলেও সই সেখানে দাঁড়ায় না এবং সই শিয়ানের বাড়ি যেতেও রাজি হচ্ছিল না। সেই কারণে তার পিছু করা দেখে সই তাকে বলে, তুমি আমার পিছু কেন করছো? তখন শিয়ান তাকে বলে, আমি তোমাকে তোমার বাড়ি অব্দি ছাড়তে যাচ্ছি যাতে তোমার রাস্তায় মত না চেঞ্জ হয়ে যায়। এরপরে সই যখন তার বাড়িতে পৌঁছায় সই তার দরজা খুলতে পারছিল না, তার দরজার পাসওয়ার্ড লাগছিল না। এরপরে যখন সে দরজার চাবি খুঁজতে যায় সে চাবিও খুঁজে পায় না এবং সে মনে মনে ভাবে, যাই হয়ে যাক না কেন আমি শিয়ানের বাড়িতে যাব না, গেলেও আমি ওয়াইয়ের বাড়িতে যাব। এরপরে সে ওয়াইয়ের বাড়ির সামনে পৌঁছায় এবং যখন সে তাদের গেট নক করে গুয়ানজিং তখন তাদের গেট খোলে। হঠাৎ সেখানে গুয়ানজিংকে দেখতে পেয়ে সইও অবাক হয়ে যায় এবং তখনই সেখানে ওয়াইও আসে। ওয়াইও তখন হঠাৎ সইকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সই যখন তাকে এইসবের জন্য কোশ্চেন করে তখন ওয়াই তাকে বলে, তুমি ঘরে এসো, আমরা ঘরে এসে কথা বলি। কিন্তু অন্যদিকে গুয়ানজিং শিয়ানকে ইশারা করে বলে তাকে সেখান থেকে নিয়ে যেতে এবং এরপরে শিয়ান সইকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবং শিয়ান যখন সইকে তার বাড়িতে নিয়ে আসে তখনও সই তার সাথে কথা বলছিল না। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খাবে? এবং এরপরে সই শিয়ানকে এমন একটা খাবার রান্না করতে বলে যদি সেটা শিয়ান করতে পারে তাহলেই সই তাকে মাফ করবে। এবং শিয়ান সইয়ের বলা ডিশটাও রান্না করে নিয়ে আসে এবং সই যখন তার রান্না করা খাবারটা খায় তারও ভালো লাগে এবং সে তাকে মাফ করে দেয়। এরপরে সে এটাও বলে, এর পরের বার থেকে যদি তুমি আমাকে মিথ্যে কথা বলো তাহলে আর তোমাকে আমি মাফ করবো না। তখন তার কথায় শিয়ান তাকে বলে, আমি তোমাকে কোথায় মিথ্যে কথা বললাম? আমি তো একবারও বলিনি যে সংলিলান আমার বোন হয় না। তার এই কথা শোনার পরে সইর মনে পড়ে সে তার বোনের বিষয়ে সমস্ত কথাই তাকে বলেছিল, শুধু তার নামটা ছাড়া। এই কথাগুলো মনে পড়ার সঙ্গে সঙ্গে তার আবার রাগ হয়ে যায় এবং সে তার ঘরে ঢোকার পরে ঘরটা লক করে দেয়। ঘরে ঢোকার পরে এই সমস্ত কথা সে ওয়াইকে বলে এবং এই কথা শুনে ওয়াইও চমকে ওঠে। সই তাকে এটাও বলে যে আমি শিয়ানকে ঘরেও আসতে দিইনি। এই কথাটা শেষ না হতে হতে শিয়ান পেছন থেকে চলে আসে। আসলে শিয়ান ঘরের চাবি ইউজ করে ঘরে ঢুকেছে। এরপরে সই যখন তাকে বাইরে বের করতে যাচ্ছিল তখন শিয়ান তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তাদের একটা কথার উত্তর পাশ থেকে ওয়াই দেয়। ওয়াইয়ের গলা শুনে তারা দুজনেই চমকে ওঠে। এরপরে শিয়ান নিজের হাতে ওয়াইয়ের ফোনটা কেটে দেয়, এমনকি তার মোবাইলটাও দূরে সরিয়ে দেয়। এরপরে সে সইয়ের হাতটা ধরে। এর পরের দিন আমরা দেখতে পাই ওয়াই এবং গুয়ানজিং হাত ধরে শিনলির সাথে দেখা করতে এসছে। আসলে তারা তাদের রিলেশনের ব্যাপারে শিনলিকে বলতে এসেছিল। তাদের এই কথাবার্তা শুনে শিনলি ওয়াইকে তার সাথে থাকতে মানা করে দেয়, কারণ সে জানতো যে গুয়ানজিং অনেকগুলো মেয়ের সাথে কথা বলে। ওয়াইও তার কথায় শুধু মাথা নেড়ে যায়, কারণ সেও এইবারে গুয়ানজিংকে ছাড়তে চায় না। সে যখন মোবাইল খুলে সইকে কল করতে যায় তখন তারা তাকে কলও করতে দেয় না এবং গুয়ানজিং তখনই বলে ওঠে, দিনের পর দিন আমার তার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। তার এই সমস্ত কথা শুনে শিনলি বলে, এটা কি সেই গুয়ানজিং যাকে আমি আগে চিনতাম? অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে নানের সাথে কোম্পানিতে আসছিল এবং আস্তে আস্তে সে দেখতে পায় তার কিছু কলিগ শিনলির ব্যাপারেই কথা বলছিল যে আমরা এতদিন ধরে তার সাথে কাজ করছি কিন্তু আমরা বুঝতেই পারিনি যে সে সংলিলানের মেয়ে। এমনকি সই যখন সেখানে আসে তখন তারা সইয়ের কাছেও জিজ্ঞাসা করে যে আপনার বয়ফ্রেন্ড শিয়ান তাই না? তখন তাদের কথায় সইও একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে, তোমরা এটা কি করে জানলে? তখন তারা বলে, আপনার ব্যাপারে যে কথাগুলো ছড়িয়েছে যে শিয়ানের আঙ্কেলই আপনার বয়ফ্রেন্ড, সেইখান থেকেই আমরা জানতে পেরেছি। তাদের এই সমস্ত কথায় সইও হ্যাঁ বলে এবং তারা এইসব কথা জানতে পেরে সেখান থেকে চলে যায়। এরপরে সই যখন ডিরেক্টরের ঘরে যায় ডিরেক্টরও এইসব জানতে পেরে খুব খুশি হয় এবং এর সাথে সাথে এই গুড নিউজটাও দেয় যে তুমি ম্যাগাজিনের পরীক্ষাতে পাস হয়ে গেছো। ডিরেক্টরের এই কথা শুনে সইও খুব খুশি হয়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে হসপিটালে ট্যাব ইউজ করছিল কিন্তু তার হাত দিয়ে ট্যাব ইউজ করা যাচ্ছিল না। সেই কারণে ইউ তার কাছে আসে এবং তার কাছ থেকে ট্যাবটা নিয়ে ট্যাবটা ধরে থাকে এবং শিনলিকে বলে তার কাঁধে মাথা দিয়ে রাখতে। এইসব কিছু দূর থেকে তাদের বাবা মাও দেখছিল এবং তারাও শিনলির জন্য খুব খুশি ছিল যে তাদের দুজনকে একে অপরের সাথে খুব ভালো মানাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে হেইয়াং ডেকেছে এবং সে তাকে জানায় তাদের কোম্পানি আমাদের কোম্পানির সাথে কোঅপারেট করতে রাজি হয়ে গেছে। তখন সই তাকে জানিয়ে দেয় এইবারের আর্টিকেল এবং ইন্টারভিউটা আমি নিতে পারবো না, কিন্তু তখন হেইয়াং তার কথায় রাজি হয় না। তখন সই তাকে বলে, আমি আমার কোম্পানির সব থেকে ভালো জার্নালিস্টকে তোমার কাছে পাঠাবো, একবার তাদের ওপরেও বিশ্বাস করে দেখো। তার এই কথা শোনার পরে হেইয়াংও রাজি হয়ে যায়। এরপরে আমরা
আমরা সইকে দেখতে পারি যে তার বাড়ি চলে এসেছিল এবং তখনই তার কাছে তার মার মেসেজ আসে। শিয়ানের ফটো দেখা সত্ত্বেও তার মা বিশ্বাস করতে পারছিল না যে এটা তার বয়ফ্রেন্ড হয়। তখন সই তার উপর রেগে স্নান করতে চলে যায় এবং তার মা যখন কল করে তখন শিয়ান তার কলটা দেখে। কলটা দেখার পরে সে যখন সইকে ডাকে, সই তার ডাকে সাড়া দিচ্ছিল না। সেই কারণে তার মার কলটা শিয়ানে রিসিভ করে এবং হঠাৎই একটা ছেলের গলা শুনে তার মাও একটু অবাক হয়। এরপরে শিয়ান তার মার সাথে কথা বলে এবং এরপরে সই যখন স্নান করে বাইরে বেরোয় তখন তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করে। শিয়ান যখন তাকে জানায় তোমার কল এসেছিল, তখন সই তাকে জিজ্ঞাসা করে যে কে কল করেছিল। তখন শিয়ান তার মার কথা বলে এবং এটাও বলে আমি তোমার মার সাথে কথাও বলেছি। তার এই কথা শোনার পরে সইও অবাক হয়ে যায়। তখন শিয়ান তাকে বলে তোমার মা তোমাকে কল ব্যাক করতে বলেছে। এরপরে সই যখন তার মাকে আবার কল করে তখন তার মা তাকে বাড়িতে আসতে বলে, কিন্তু সই তার মাকে বারণ করে দিয়ে তার কলটা কেটে দেয় এবং এরপরে সে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে। এরপরে শিয়ান সইকে তার ফ্যামিলির সাথে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু ভেতরে ঢোকার আগে বাইরেই সই দাঁড়িয়ে পড়ে। আসলে সে ভাবছিল তাকে এই ড্রেসে ভালো লাগছে না, কিন্তু শিয়ানও তাকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। তার এই কথা শোনার পরে সেও ভেতরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে ভেতরে গিয়ে শিয়ানের মা বাবার সাথে দেখা করে তারা একসাথে খেতে বসে। তারা যখন আড্ডা ইয়ার্কি মারতে মারতে একসাথে খাচ্ছিল তখন শিয়ানের মা সইকে শিয়ানের ব্যাপারে বলতে বলে। সই তখন তাকে বলে আমি যদি তাকে কোনো কোশ্চেন করি তাহলে সে শুধু হু হ্যাঁ বলে। তার এই কথায় তার মাও মাথা নাড়ে এবং তাদের যখন একে অপরের সাথে আড্ডাই চলছিল তখনই সেখানে শিল্লিও চলে আসে। শিল্লিও তাদের দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপরে তারা দুজনেই বাইরে বেরিয়ে সই শিল্লিকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন শিল্লি তাকে বলে মার ব্যাপারে জেনে যাওয়ার পরে সবাই আমার বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু আমি আমার কাজেই ফোকাস করেছি এবং আমি এটাও বুঝেছি যে আমার কোনটা পছন্দ কোনটা পছন্দ না। সই যখন তাকে ইউর কথা বলে তখন সেও একটু লজ্জা পেয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে বাড়িতে আসার পরে শিয়ানের জন্য খাবার রান্না করে। তখনই সেখানে শিয়ান এবং সইর মা চলে আসে। সই তার মাকে হঠাৎই দেখতে পেয়ে একটু চমকে ওঠে। শিয়ান যখন সইর মার লাগেজ নিয়ে সেখান থেকে চলে যায় সই তখন তাকে শিয়ানের বাড়ি ঘুরিয়ে দেখায় এবং এরপরে তারা একসাথে খাবার খেতে বসে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সইর মা সেখান থেকে চলে যায় এবং সে বলে আমি শুধু এখানে তোমার বয়ফ্রেন্ডটা দেখার জন্য এসেছিলাম। এবং এরপরে শিয়ান তার মাকে ছাড়তে যায়। শিয়ান যখন তার মাকে ছেড়ে বাড়িতে আসে তখন সই তাকে জিজ্ঞাসা করে আমার মা এখানে কি করে এলো, কিন্তু শিয়ান তার কোনো কথারই ঠিক মতো জবাব দেয় না। অন্যদিকে আমরা শিয়ানের আঙ্কেলকে দেখতে পারি যে শিয়ানের বাবার সাথে দেখা করতে এসছে এবং তারা শিয়ানের বাবাকে জানায় যে শিয়ান তাদের কোম্পানিকে ব্যাংক্রাফটের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এই কথাটা শিয়ানের কাছেও পৌঁছে গেছিল। এই কথা শোনার পরে সেও কারোর সাথে কথা বলে না এবং তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় যে সে এখন কাউকে তার ইন্টারভিউ দেবে না। অন্যদিকে সইও তার অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কল করে এবং কল করে যখন সে তার ইন্টারভিউর কথা বলে তখন চ্যাং তাকে বলে শিয়ান আপাতত কাউকে ইন্টারভিউ দিচ্ছে না, আমার মনে হয় না সে তোমাকে ইন্টারভিউ দেবে। সইও চ্যানের কথা শুনে বুঝতে পারে যে শিয়ান এখন খুব টেনশনে রয়েছে। এরপরে সই যখন বাড়িতে বসে ল্যাপটপ ঘাটছিল শিয়ান কখন ঘরে ঢুকে পড়ে সেটাও সই টের পায় না এবং শিয়ানকে দেখা মাত্র সে তার ল্যাপটপটা বন্ধ করে দেয়। শিয়ানও তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এমন কি দেখছিলে যার জন্য তুমি ল্যাপটপ বন্ধ করে দিলে, কিন্তু সই তাকে ল্যাপটপ দেখাতে মানা করে দেয়। কিন্তু শিয়ান তখন তার কথা শুনে না। সেই কারণে সই তাকে বলে আমি আজকে তোমার অ্যাসিস্ট্যান্ট চ্যানকে কল করেছিলাম এবং তার থেকে আমি বুঝতে পারলাম তুমি এখন কাজের জন্য খুব টেনশনে রয়েছো। এবং এই কথা বলে সই শিয়ানকে হাক করে যাতে তার কাজের স্ট্রেসটা একটু কমে এবং জড়িয়ে ধরে তাকে বলে আমি অন্যদের মতন তোমার কোম্পানির খবর কি সেটা জিজ্ঞাসা করব না, তুমি আমার সাথে যা কথা বলতে চাও সেটাই বলতে পারো। তার এই সমস্ত কথা শোনার পরে শিয়ানও একটু খুশি হয়। এর পরের দিন অফিসে সইকে ডিরেক্টর ডাকে। ডিরেক্টর তাকে শিয়ানের ইন্টারভিউর সম্পর্কে জিজ্ঞাসা করলে সই বলে আমি এখন তার ইন্টারভিউ নিতে পারবো না। এই কথা শোনার পরে ডিরেক্টর বলে আমি জানি সে তোমার বয়ফ্রেন্ড হয়, কিন্তু ভালোবাসাকে কাজের মধ্যে ঢুকিও না। তার কথা শুনে তখন সই বলে আমি সেই দুটোকে এক করছি না, আমি কাজের দিক থেকেই দেখে বলছি। ডিরেক্টরও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে সবাই মিটিং এ শিয়ানের কোম্পানির সম্পর্কেই কথা বলে। আসলে সোশ্যাল মিডিয়াতে তার কোম্পানির বিষয়ে অনেক বাজে বাজে কথা উঠছিল, সইরও এসব শুনে খারাপ লাগে। এরপরে ডিরেক্টর যখন মিটিংয়ে কিছু কথা বলে সই তখন মনে মনে অন্য কিছু ভাবে এবং সে হঠাৎ ডিরেক্টরকে বলে আমি শিয়ানের কোম্পানির ইন্টারভিউ নিতে চাই এবং আমি তাদের ইন্টারভিউ নিজের মতন করে নেব। ডিরেক্টরও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে মিটিং শেষ করার পরে সে পড়াশোনা করতে বসে। আসলে সে এমন একটা আর্টিকেল লিখতে চাইছিল যেটা দেখার পর তাদের কোম্পানির বিষয়ে আর কেউ কথা না বলে এবং আর্টিকেল লিখে যখন সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তখন সবাই শিয়ানের কোম্পানির বিষয়ে কথা বলা বন্ধ করে দেয় এবং এই আর্টিকেলটা যখন শিয়ান দেখতে পায় সেও খুশি হয়। এরপরে শিয়ান যখন অফিস থেকে বাড়িতে আসে তখন সে দেখে সই তার জন্যই রান্না করছিল এবং তখন সে পেছন দিক থেকে তাকে হাক করে এবং তার গালে একটা চুমু খায়। এরপরে শিয়ান সইকে তার আর্টিকেলের জন্য ধন্যবাদও জানায় এবং এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এরপরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার আঙ্কেলদের সাথে দেখা করতে গেছে এবং আঙ্কেলরাও তার কাছে সরি চেয়ে বলে আজকে তোমার জন্য আবার কোম্পানি ঠিক পজিশনে এসছে। এবং অন্যদিকে আমরা সইদের কোম্পানির মিটিং দেখতে পাই যেখানে সইর আর্টিকেলের সম্পর্কেই কথা হচ্ছিল। মিটিং শেষ করার পরে শিনলি সইয়ের সাথে একটা মেয়ের দেখা করাতে আসে। আসলে মেয়েটাই সইয়ের সাথে দেখা করতে চাইছিল, কিন্তু সইয়ের সামনে আসার পরে সে আর কিছু বলতেই পারছিল না। তখন তার বদলে শিনলি তাকে বলে দেয় যে
যে সে তোমার সাথে কাজ করতে চায় এবং তোমার মতনই একটা বড় ভালো রিপোর্টার হতে চায়। তখন সুইও তার কথায় রাজি হয়ে যায়। তার হ্যাঁ শোনার পরে তারা দুজনাই খুব খুশি হয় এবং মেয়েটার জন্য সব থেকে বেশি শিনলি খুশি হয়। এরপরে কোম্পানিতে দেখতে পারি আমরা একটা নতুন ছেলে এসছে এবং সে তার ইন্ট্রোডাকশন সবারই সামনে করে এবং ইন্ট্রোডাকশন দেওয়ার পরে সে যখন ওই মেয়েটার সাথে কাজ করতে বসে সেই মেয়েটাকেও সে তার নাম জানায় এবং তারা নিজেদের মধ্যে আড্ডাই আর কি মারতে শুরু করে। আর এভাবে কাজ করতে করতে 3 মাস কেটে যায় এবং আজকে শোয়ের জীবনে সেই দিন আসে যেদিন তার ডিজিটাল ম্যাগাজিন সম্পর্কে কথা হবে এবং সেই কারণে যখন সে ডিরেক্টরের ঘরে যাচ্ছিল তখন সবাই তাকে গুড লাক উইশ করে এবং সে যখন ডিরেক্টরের রুমে যায় ডিরেক্টর তাকে চিন্তা বারণ করে বলে তুমি সবাইকে যেমন করে বোঝাও আমাদেরও ঠিক তেমন ভাবেই বোঝাও। এবং এরপরে সই সবারই সামনে তার প্রজেক্টটা ইন্ট্রোডিউস করায়। তার প্রজেক্টটা দেখার পরে সেখানকার সবাই স্যাটিসফাই হয় এবং বাইরে এসে সই যখন এই কথাগুলো সবাইকে বলে এখানকার সবাই তার জন্য হ্যাপি হয় এবং তার কাছে সবাই ট্রিট চায়। সইও তখন তাদের খাওয়ানোর জন্য রাজি হয়ে যায়। এরপরে আমরা ডিরেক্টরকে দেখতে পারি সে আজকে সইকে ডেকেছে কারণ সই আজকে জানতে পারবে তার ডিজিটাল ম্যাগাজিনের কাজে সে পাস করেছে কি করেনি। ডিরেক্টর তখন তাকে বলে তোমার কাজ তো তাদের পছন্দ হয়েছে কিন্তু তারা মনে করে তুমি এখনো সেই জায়গায় যাওয়ার জন্য এক্সপিরিয়েন্স নাও এবং সেই কারণে তারা এখন তোমাকে সেই কাজটা দিতে চায় না। এরপরে ডিরেক্টর তাকে বলে এবং আমিও চাই না তুমি সেই কাজটা করো, আমি চাই তুমি আমার কোম্পানিরই টপে থাকো এবং ভালো ভালো আর্টিকেল পোস্ট করো। সইও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং মন খারাপ করে যখন সে বাইরে ঘুরে বেড়ায় তখন সে দেখে তার সামনে একটা সিঙ্গার গান করছে। সে ব্যাগ খুলে তাকে টাকা দিতে গেলে সে জানতে পারে তার ব্যাগে টাকাই নেই। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি সে তার জন্যই অপেক্ষা করছিল এবং যখন সই সিঙ্গারটাকে বলে তুমি কি আমায় ভিচাটে অ্যাড করতে পারবে তখন শিয়ান তাকে দূর থেকে বলে ভিচাটে যখন আমি তোমার সাথে রয়েছি তখন তার কেন প্রয়োজন। আসলে সই তাকে ভিচাটে অ্যাড করে টাকা দিতে চেয়েছিল। এরপরে সই দৌড়ে গিয়ে শিয়ানকে হাক করে এবং হাক করার পরে রাস্তার মধ্যে শিয়ান তাকে কিস করে নেয়। সইও তখন একটু অবাক হয় কারণ সে রাস্তার মধ্যে এইসব করছে। সে যখন সেকেন্ড টাইম আবার তাকে কিস করে তখন সই তার থেকে দূরে সরে যায় এবং আশেপাশে তাকে দেখে। এরপরে সই তাকে বলে আমি আমার কাজে ফেল হয়ে গেছি। তখন শিয়ান বলে আমি তোমার ডিরেক্টরের সাথে কথা বলে আসছি। সই যখন তাকে যেতে বলে সে সত্যি সত্যি ডিরেক্টরের সাথে কথা বলতে চলে যাচ্ছিল কিন্তু সই তাকে হাত ধরে টেনে আনে এবং বাড়িতে আসার পরও সইয়ের মনটা একটু খারাপ ছিল। শিয়ান যখন তার সাথে ঝগড়া করতে চাইছিল সই তখন কান্নাকাটি করতে বসে এবং এরপরে শিয়ান যখন তার কাছে সরি চায় তখন সই তার মাথার হেয়ার ব্যান্ডটা তার মাথায় পরিয়ে দেয় এবং বলে আমি এইভাবেই তোমার সাথে কয়েকটা ছবি তুলবো তারপরেই তোমাকে আমি ক্ষমা করব। এবং এরপরে তারা দুজনে একসাথে ছবি তুলতে শুরু করে এবং শিয়ানও এরপরে তার হেয়ার ব্যান্ডের কানগুলো টিপে টিপে দেখছিল। ছবি তোলা হয়ে গেলে সই শিয়ানের সাথে কোম্পানির বিষয় নিয়ে কথা বলে যে সে তার প্রজেক্টে পাস করতে পারেনি। তখন শিয়ান তাকে বলে যাকেও কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছে এবং শিনও বেরিয়ে গেছে। শিয়ানের এইসব কথা শোনার পরে সই একটু অ্যাক্টিং করতে শুরু করে এবং এরপরেই তারা দুজনে একসাথে হাসি মজা করে। এখানে তাদের দুজনকে খুব সুন্দর দেখাচ্ছিল। এর পরের দিন সই যখন কাজের জন্য বেরোচ্ছিল তখন সইকে একটা ছেলে কল করে। সে আসলে সইরই কলিগ ছিল। তার কল শুনে শিয়ান একটু জেলাস ফিল করে এবং সই যখন কল রেখে দেয় তখন শিয়ান তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কে কল করেছিল। তখন সইও তাকে বলে আমাকে আমার একটা কলিগ ফোন করেছিল। শিয়ান তার কথা শুনে বলে তোমার সাথে সবাই ফ্রি ভাবে কথা বলে। তার কথায় সই বলে আমার সাথে সবাই ফ্রি ভাবে কথা বললেও আমার হাজবেন্ডের উপরে কেউ নেই। এবং এই কথা বলার পরে সে তার গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। এবং এরপরে সই যখন তার কোম্পানিতে কাজ করতে আসে সে সাথে করে তার এবং শিয়ানের একটা ছবিও আনে যেটা সে তার সামনেই রাখে। এবং যখন সে কাজ করে বাড়িতে আসে তখন সে দেখতে পায় শিয়ান তার জন্য রান্না করছে। সে শিয়ানের হেল্প করতে গেলে শিয়ান তাকে রেস্ট নিতে বলে এবং সে যখন টেবিলে গিয়ে বসে তখন সে দেখতে পায় সেখানে আগে থেকে একটা খাবারের প্যাকেট রাখা ছিল। সে সেই খাবারটাও টেস্ট করে দেখে। শিয়ান যখন তাকে শিয়ানের বানানো খাবারটা নিয়ে আসে তখন সে সইকে খেতে দেখে বলে এই খাবারটা এখনো আমি ট্রাই করলাম না, তার আগেই তুমি খেয়ে নিলে। এরপরে আমি যেটা বানিয়েছি সেটাও কিন্তু তোমাকে খেতে হবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সই বাইরে সোফাতেই ঘুমিয়ে পড়ে এবং শিয়ান তার মাথাতে হাত বোলাতে শুরু করে। সে যখন ঘুমাচ্ছিল তখনই বাইরে স্নোফল শুরু হয় এবং তখনই সই ঘুম থেকে উঠে পড়ে। এরপরে তারা যখন একসাথে দাঁড়িয়ে স্নোফল দেখছিল তখন সই তাকে বলে ফার্স্ট নোতে যদি কাপেলের একসাথে থাকে তাহলে তাদের ভালোবাসা অটুট থাকে। এই কথাটা শোনার পরে শিয়ান তার গালে কিস করে এবং এরপর থেকেই তাদের রোম্যান্সও শুরু হয়। এর পরের সিনে আমরা সইয়ের কোম্পানিকে দেখতে পারি যেখানে সই শিনলিকে একটা লেটার দিচ্ছে। প্রথমে শিনলি কাজের জন্য তার থেকে লেটারটা নিতে পারছিল না কিন্তু পরে যখন সে লেটারটা হাতে পায় তখন সে বুঝতে পারে সে ভালো জার্নালিস্টের নাম পেয়েছে। তার আর্টিকেল এখন ফ্রন্ট পেজে। এইটা দেখে সে খুব খুশি হয়। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি যে গুয়ানজিং এবং শিয়ানের সাথে বসেছিল এবং তারা নিজেদের বিজনেস নিয়েই কথা বলছিল। তখনই তার গেট নক হলে ইউ গেটটা খুলতে যায় এবং গেটে আর কেউ না শিনলি ইউর সাথে দেখা করতে এসেছিল। গেট খোলার সঙ্গে সঙ্গে খুশির কথাটা সে ইউকে জানায় এবং তাকে হাক করে তাকে কিস করে। সে যখন তাকে কিস করে দূর থেকে এইগুলো গুয়ানজিং এবং শিয়ানও দেখে এবং হঠাৎই তাদের সামনে দেখতে পেয়ে শিনলিও একটু চমকে ওঠে এবং ভয় পেয়ে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল শিয়ান তাকে আটকায় এবং সে ভয় পেয়ে ইউর হাতটা চেপে ধরে। শিয়ান যখন ডাকে তখন শিনলি ভাবে হয়তো তাকে ডাকছে কিন্তু শিয়ান আসলে ইউকে ডাকে এবং যখন তারা এগোচ্ছিল তখন শিয়ান বলে
বলে এর পরের দিন থেকে তুমি আমাকে আঙ্কেল বলে ডাকবে। আসলে এখানে শিয়ানও তাদের রিলেশনশিপটা মেনে নিয়েছিল। এই কথা বলার পরে তারা সবাই সেখানে হাসতে শুরু করে। এরপরে আমরা একটা ইভেন্টের সিন দেখতে পারি যেখানে ভালো জার্নালিস্টদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। সেখানে অ্যাওয়ার্ডটা আর কেউ না সই পায় এবং অন্যদিকে আমরা লিয়াং কোম্পানিকে দেখতে পারি তারাও সেলিব্রেশন করছিল। আসলে তাদের কোম্পানিটা এখন আগের থেকে অনেকটাই ভালো চলছে, যেখানে সই, শিয়ান, হেইয়াং সবাই ছিল। এরপরে সই যখন তার জন্য ড্রিঙ্ক নিতে আসে তখন সেখানে শিয়ান এসে তাকে ড্রিঙ্ক দেয় এবং ড্রিঙ্কের সাথে কিছু ডেজার্টও দেয়। এরপরে শিয়ান তার হাত ধরে নিজের পকেটে ঢুকিয়ে দেয় এবং সই পকেট থেকে একটা রিং এর বক্স বার করে। আসলে শিয়ান তাকে বিয়ের জন্য প্রপোজ করছিল এবং সে যখন তার হাতে রিং পরাতে যাবে তখন সই তার হাতটা দূরে নিয়ে যায় এবং তাকে বলে তুমি কি তোমার কাজের রিপোর্টগুলো আমায় দিয়েছিলে? তখন শিয়ান তার কথায় চুপ থাকে এবং এরপরে সই সেখান থেকে চলে যায়। সই যখন সেখান থেকে চলে যাচ্ছিল শিয়ানও তার পিছু করে এবং তার হাত ধরে টেনে যখন তাকে বলে তখন সে তার প্রপোজটাও অ্যাকসেপ্ট করে নেয় এবং শিয়ান তখন আনন্দে তাকে কোলে তুলে নেয়। অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পাই সেও সইকে একটা বিয়ের কার্ড দেয়। বিয়ের কার্ডটা দেখে সই তাকে জিজ্ঞাসা করে এটা কার বিয়ের কার্ড এবং সে কার্ডটা খুলে দেখে সেখানে ডিরেক্টর এবং আঙ্কেল গুয়ানের নাম লেখা। সই তখন ডিরেক্টরকে জিজ্ঞাসা করে আমি যে আঙ্কেল গুয়ানকে চিনি এটা কি সেটাই? ডিরেক্টর যখন তাকে হ্যাঁ বলে তখন সে চমকে ওঠে এবং সে যখন তার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায় সেও তখন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে জানায় আমি যখন কলেজের থার্ড ইয়ারে ছিলাম তখন আমি গুয়ানের ইন্টারভিউ নিতে যাই এবং তখন থেকেই আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়। এর পরের সিনে আমরা আঙ্কেল গুয়ান এবং ডিরেক্টরের বিয়ের দিন দেখতে পারি। তারা হাঁটতে হাঁটতে স্টেজের ওপর যায় এবং এরপরে তাদের রিং সেরেমনি শুরু হয়। একে অপরকে রিং পরানোর পরে তারা একে অপরকে হাগও করে এবং সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। এরপরে শিনলি তাদের কংগ্রাচুলেশন উইশ করে। শিনলি যখন তাকে উইশ করছিল তখন সই তাকে বলে তুমি যদি সবই তাকে বলে দাও তাহলে আমরা কি বলবো? এরপরে ওখানে এদের তিনজনের বিয়ের সম্পর্কে কথা ওঠে এবং তারা জিজ্ঞাসা করে এদের বিয়ে কবে হবে। যখন তারা গুয়ানজিংকে জিজ্ঞাসা করে গুয়ানজিং বলে সেটা তো আমার প্রিন্সেসের উপরই নির্ভর করছে। শিয়ানকে যখন জিজ্ঞাসা করা হয় শিয়ানও বলে আমিও সেটা বলতে পারবো না, সেই জানে সে কবে বিয়ে করবে। এবং ইউকে যখন জিজ্ঞাসা করা হয় ইউ সেম উত্তর দেয়। এরপরে তারা বলে আমাদের মধ্যে তো ইউ বড়, তাহলে ইউ সবারই আগে বিয়ে করবে। কিন্তু অন্যদিকে তিনটে মেয়েই বলে আমরা এখনো বিয়ে করার জন্য রেডি নয়, কারণ আমাদের কেরিয়ার এখনো ভালোভাবে তৈরি করতে হবে। এই বলে তারা পরিষ্কার তাদেরকে মানা করে দেয় এবং ডিরেক্টরও তখন বলে এদের মধ্যে কাদের আগে বিয়ে হবে সেটা ভগবানই একমাত্র বলতে পারবে। এই বলে সে সেখান থেকে চলে যায়, কারণ তাদের মধ্যে এখন একটা রিচুয়ালস বাকি ছিল। এরপরে তিনজনের ওয়াইফকে বলে তোমাকে কিন্তু এইবারের ফুলটা ধরতে হবে। গুয়ানজিং ও ওয়াইকে বলে আমার বাবার যেহেতু বিয়ে হচ্ছে তোমাকে কিন্তু ফুলটা ধরতেই হবে। অন্যদিকে ইউ শিনলিকে বলে এটা তো ভাগ্যের ওপর, তুমি ফুলটা ধরতে পারবে কি পারবে না, কিন্তু না পারলেও কোনো যায় আসে না, আমরা তো এমনিতেই বিয়ে করব। এরপরে এই ড্রামাটার আমরা লাস্ট সিনে পৌঁছে যাই যেখানে ডিরেক্টর ফুলের বুফেটা ছোড়ে এবং সবাই মিলে লাফিয়ে ফুলটা ধরতে যায়। এরপরে আমরা গুয়ানজিং এবং ওয়াইকে দেখতে পারি যারা একসাথে হাঁটাহাঁটি করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। তখন ওই ওয়াইয়ের কাছে সইয়ের এসএমএস আসে এবং সেখানে সই তার বিয়ের ইনভিটেশন কার্ড পাঠায়। তার কার্ডটা দেখার সঙ্গে সঙ্গে ওয়াই সইকে কল করে এবং কল ধরার সঙ্গে সঙ্গে সই তাকে জিজ্ঞাসা করে আমি যেই কার্ডগুলো পাঠালাম সেইগুলো কেমন লাগলো। ওয়াই যখন বলে সুন্দর হয়েছে তখন সই তাকে বলে আমি অনেকগুলো কার্ড পাঠিয়েছি, সবগুলো দেখে ঠিক করে বলো। এরপরে ওয়াই সইয়ের সাথে ভিডিও কলে এই কার্ডগুলো দেখতে শুরু করে এবং একটা কার্ড চুজ করে তাকে বলে দেয়। সইরও এটা খুব পছন্দ হয়েছিল। তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তখন শিয়ানও সেখানে চলে আসে এবং কল কেটে দেওয়ার পরে বিয়ের সমস্ত জিনিস সে শিয়ানকে দেখায়। শিয়ানের জিনিসপত্রগুলো খুব একটা পছন্দ হয় না এবং সই যেহেতু নিজেই সমস্ত কিছু ঠিক করে রেখেছে সেই কারণে শিয়ান বলে তুমি তো আমায় কোনো কিছু চুজই করতে দিচ্ছ না। সই যখন তাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার কেমন পছন্দ, তখন শিয়ান তাকে বলে আমার ওয়েডিং এর সমস্ত কিছু পিঙ্ক কালারের ভালো লাগছে না। তার এই কথা শোনার পরে সইয়ের একটু মনটা খারাপ হয়ে যায় এবং সে একটা কিউট ফেস করে তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে বলে ওঠে তোমার পিঙ্ক কালার পছন্দ না, কিন্তু তুমি পিঙ্ক কালারের বিছানার ওপর তো ভালোই ঘুমিয়ে পড়ো। এবং এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে শিয়ান যখন তাকে মানানোর জন্য যায় না তখন সই নিজেই শিয়ানের কাছে চলে আসে এবং তাকে হাক করে বসে পড়ে, কিন্তু তখনও শিয়ান পিঙ্ক কালারের জন্য রাজি হচ্ছিল না। তখন সই তাকে বলে একটা মেয়ের সবসময় স্বপ্ন থাকে যে একটা মেয়ের বিয়ের অ্যারেঞ্জমেন্ট সবকিছু পিঙ্ক কালারের হোক, তুমি কি আমার এই স্বপ্নটাও পূরণ করবে না? তার এই কথা শোনার পরে শিয়ান বলে কিছুদিন আগে তো তোমার স্বপ্ন ছিল যে আমার সাথে বিয়ে করার, এত তাড়াতাড়ি স্বপ্ন কি করে তোমার পরিবর্তন হয়ে গেল? এরপরে শিয়ান সইকে মানানোর জন্য বলে আমি এরপরে কাজ থেকে আসার পরে তোমার জন্য প্রতিদিন খাবার রান্না করব। শিয়ান তার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার মুখটা বন্ধ করিয়ে দেয় এবং এরপরে সে পিঙ্ক কালারের জন্য রাজি হয়ে যায়। আসলে সই ভালো মতন খাবার বানাতে পারতো না। এরপরে তাদের দুজনেরই ফাইনালি বিয়ের দিন চলে আসে যেখানে সবাই উপস্থিত ছিল এবং তারা সবাই সইয়ের জন্যই অপেক্ষা করছিল। এরপরে সই তার বাবার সঙ্গে আসে এবং যখন সে শিয়ানের অনেকটা কাছে চলে আসে তখন সে তার বাবার হাত ছেড়ে শিয়ানের কাছে দৌড়ে চলে যায় এবং তার কাছে যাওয়া মাত্রই তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে এদের ওয়েডিং সেরেমনি আর কেউ না শিয়ানের অ্যাসিস্ট্যান্টটি চ্যাং করছিল। এরপরে দুজনকে অ্যাকসেপ্ট করার সেরেমনি চালু হয় যেখানে সইয়ের তো খুব তাড়াহুড়ো ছিল এবং যখন সে তাড়াহুড়োতে অ্যাকসেপ্ট করে নেয় আশেপাশের
সবাই তার তাড়াহুড়ো দেখে হাসতে শুরু করে এবং তখন সইও লজ্জায় পড়ে যায়। এরপরে অন্যদিক থেকে শিয়ানো সইকে অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা একে অপরকে কিস করে। বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে সেখানকার সবাই একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে এবং সবারই যখন খাওয়া দাওয়া হয়ে যায় সবাই একে অপরের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। সেখানকার সবাই চলে যাওয়ার পরে শিয়ান এবং সই যখন একা ছিল তখন শিয়ান তাকে এক জায়গায় নিয়ে যাবে বলে সেখান থেকে ভেতরে নিয়ে যায় এবং ভেতরে নিয়ে যাওয়ার পরে শিয়ান সইকে বলে, আমার কিছু কথা ছিল যেগুলো আমি আগে বলতে পারিনি। আমরা দুজনেই যখন একটা অ্যাওয়ার্ড মিটিং এ গেছিলাম তুমি ভেতরে ঢুকেছিলে এবং আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম এবং অ্যাওয়ার্ড পাওয়ার পরে যখন তুমি বাইরে এসে সেই অ্যাওয়ার্ডটা দেখছিলে তখন আমিও তোমাকে দেখেছিলাম এবং তখনই আমার তোমাকে ভালো লেগেছিল। কিন্তু সই তখন বুঝতেই পারিনি যে অন্যদিক থেকে শিয়ান তাকে দেখছে এবং শিয়ানের এই সমস্ত কথা শোনার পরে সইও অবাক হয়ে যায় এবং এরপরে তারা একে অপরকে আবার কিস করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আমাদের অনলি ফর লাভের ওয়েব সিরিজটার সমাপ্তি ঘটে। এই সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবার আসবো আরেকটি নতুন গল্পের এক্সপ্লেন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।